কাজ করে চলে শিল্পী মজুরের দল। বেশ দ্রুতগতিতে কাজ চলছে। ভাস্করের দল প্রাণ সঞ্চার করছেন কঠিন পাথরে। গড়ে উঠছে সুরসুন্দরীদের নগ্নিকা মূর্তি। মিথুন মূর্তি নির্মাণের কাজও শুরু হয়েছে। মাহবাসহ আরও কয়েকজন প্রবীণ ভাস্কর সুরসুন্দরীদের মূর্তি নির্মাণের সঙ্গে সঙ্গে সে কাজেও নিযুক্ত। সাধারণত মিথুন মূর্তিগুলো রচিত হচ্ছে সূর্যোদয়ের পর কিছু সময়, তারপর সূর্যাস্তের আগে। মিথুন মুদ্রায় নরনারীদের দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা সম্ভব নয়। একদণ্ড সময় তারা একটানা মিলিতভাবে থাকতে পারে। সকাল সন্ধে মিলে দুদণ্ড সময়। এই সময়টুকু ভাস্কররা শুধু তাদের মূর্তি নির্মাণ করে, বাকি সময় তারা ব্যস্ত থাকে অন্য মূর্তি নির্মাণে। মাঝে মাঝে মিথুন মূর্তিগুলো যেখানে নির্মিত হচ্ছে সেখানে গিয়ে উপস্থিত হয় রাহিল। ভাস্করদের কাজ দেখে। সূর্যোদয়ের সময় মন্দির পূর্বভাগে, সূর্যাস্তের সময় মন্দির প্রান্তরের চত্বরে মিথুন মূর্তি নির্মাণের কাজ হয়, যাতে সূর্যালোক ভালোভাবে এসে পড়ে মিথুনরত নরনারীদের উপর। সে জায়গা দুটো পশুচর্ম দিয়ে ঘিরে রাখা হয়েছে। যে ভাস্কররা সেখানে কাজ করছেন তারা চিত্রবান, অনুদেব, বিকর্ণ ও সৈন্যধক্ষ রাহিল ছাড়া অন্যদের প্রবেশ নেই ওই মিথুন মূর্তি নির্মাণের জায়গাতে, যাতে ভাস্করদের মনঃসংযোগ নষ্ট না হয় অথবা মিথুনরত যুগল কোনো অস্বস্তি বোধ না করে, সেই জন্যেই এই ব্যবস্থা। তাছাড়া আরও একটা কারণ আছে এই জায়গাকে আবৃত করে রাখার। শ্রমিক মজুরদের দল কামোদ্দীপক হয়ে উঠতে পারে ওই মিথুন দৃশ্য দেখে, যা ভবিষ্যতে অন্য কোনো দুর্ঘটনার জন্ম দিতে পারে। সেদিন বিকালে রাহিল মন্দির চত্বর পরিভ্রমণ করতে করতে প্রথমে উপস্থিত হল পশ্চিম প্রাঙ্গণের সেই পশুচর্ম ঘেরা জায়গার ভিতর। 3 জনা নরনারী সেখানে মিথুনরত ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে। প্রথম যুগল দণ্ডায়মান, ব্যয়ত সম্মুখ মিথুন ভঙ্গিমায়। দ্বিতীয় যুগল জানু কর্পূরা মিথুনরত অবস্থায়। আর তৃতীয় জোড়ের পুরুষ একটা থামকে আশ্রয় করে নারীর সঙ্গে সঙ্গমরত অবিলম্বতক আসনে। 3 জন বৃদ্ধ ভাস্কর তাদের সামনে রাখা প্রস্তরখণ্ডে ফুটিয়ে তুলছেন মিথুন মূর্তি। আর একজন সেখানে উপস্থিত, সে বিকর্ণা। একটা থামের গায়ে ভর দিয়ে দাঁড়িয়ে আছে সে। দিন শেষের শেষ উজ্জ্বল আলো এসে পড়েছে 3 জোড়া মিথুনরত নরনারীর গায়ে। সোনালি মায়াবী আলো গায়ে মেখে সঙ্গমরত নারী পুরুষেরা দাঁড়িয়ে আছে। অঙ্গসৌষ্ঠবের দিক থেকে 3 জন নগ্ন পুরুষও কম সুন্দর নয়। তাদের পেশিবহুল অঙ্গপ্রত্যঙ্গ বেয়ে চুঁইয়ে পড়ছে ঘর্মবিন্দু আর সূর্যলোক। এই পুরুষরাও আসলে তার সঙ্গিনীদের মতোই কৃতদাস। শ্রমিক মজুরদের কাজের জায়গাতেই তারা থাকে। সুরকন্যাদের সঙ্গে তাদের পার্থক্য শুধু একটাই, মাঝে মাঝে মন্দির রক্ষী বাহিনীর তত্ত্বাবধানে চত্বরের বাইরে যাওয়ার অনুমতি মেলে। মিথুনরত নারী পুরুষের মূর্তিগুলোকে হঠাৎ দেখলে কারো পাথরের মূর্তি বলে ভ্রম হতে পারে। পাথরের বুকে খোদিত হবার আগেই তারা নিজেরাই যেন পাথর বনে গেছে। রাহিলের খুব বিস্ময় বোধ হয় ওদের দেখলেই। কিভাবে একদণ্ড সময় অমন নিশ্চলভাবে দাঁড়িয়ে থাকে ওরা। অনেক সময় দণ্ডায়মান অবস্থাতেই নারী অথবা পুরুষকে অপরের দেহভার বহন করতে হয়। ওই তো রাহিলের চোখের সামনে যে পুরুষ অবলম্বিতক আসনে ভঙ্গিমায় দাঁড়িয়ে, সে তো তার সঙ্গিনীর নিতম্ব বেষ্টন করে তার শরীরের সম্পূর্ণ ভার গ্রহণ করেছে নিজের বাহুযুগলের ওপর। অথচ সে কত স্থির, অচঞ্চল। শুধু তার বায়ু চুইয়ে পড়ছে মাঝে মাঝে, ঘর্মবিন্দু নিঃশব্দে ঝরে পড়ছে মাটিতে। রাহিল ঠিক বুঝতে পারে না এই সব মিথুন যুগল পরস্পরের স্পর্শে এই দণ্ডময় অবস্থায় কোনো রোমাঞ্চ অনুভব করে কিনা। এভাবে এতগুলো মানুষের চোখের সামনে মিলিত অবস্থায় দাঁড়িয়ে থাকলেও কি তাদের রক্তে কামনার আগুন প্রবাহিত হয়, নাকি তাদের শরীর রক্ত পাথরের মতোই শীতল থাকে, কোনো উত্তেজনা প্রবাহিত হয় না তাদের শরীরে? আর তাদের দিকে তাকিয়ে থাকলেও ভাস্করদের চোখগুলো কেমন যেন স্থির। তাদের চোখগুলো মিথুনরত নারী পুরুষের সৌন্দর্য শুষে নিচ্ছে ঠিকই, কিন্তু তাতে কোনো কামনার আগুন নেই। কাম যেন তাদের স্পর্শ করতে পারে না। পাথরের গায়ে শলাকা হাতুড়ি দিয়ে কাজ করে চলেছেন তারা। রাহিল সেখানে উপস্থিত হলেও তার দিকে ভাস্কররা ফিরেও তাকালো না। তাকালো শুধু একজন, বিকর্ণা। রাহিল বেশ কিছুক্ষণ বিস্মিতভাবে মিথুনরত নারী পুরুষদের দিকে তাকিয়ে থাকার পর চোখ ফেরাতেই দেখতে পেল বিকর্ণা এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। তার ঠোঁটের কোণে অদ্ভুত একটা হাসি।
আজকাল বিকর্ণাকে দেখলে রাহিলের কেমন যেন অস্বস্তি হয়। বিকর্ণা অদ্ভুত হাসি নিয়ে তাকিয়ে থাকে রাহিলের দিকে। একদিনও তার ব্যতিক্রম হলো না। একবার তার দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নিলেও রাহিল বুঝতে পারল বিকর্ণা তাকেই দেখছে। রাহিলের শেষ একবার চোখাচোখি হলো বিকর্ণার সঙ্গে। এবার বিকর্ণা চোখের ইশারায় কিছুটা তফাতে জানু কর্পূরা মিথুন যুগলের দিকে ইঙ্গিত করল। রাহিল সেদিকে তাকালো ঠিকই, কিন্তু বিকর্ণা কি বলছে বুঝতে পারল না। বিকর্ণার হাসিটা যেন ক্রমশ স্পষ্ট হচ্ছে। অস্বস্তিবোধের কারণে রাহিল আর সে জায়গাতে না দাঁড়িয়ে সেই ঘেরা জায়গার বাইরে বেরিয়ে আসায় আবার চত্বর প্রদক্ষিণ করতে শুরু করল। রাহিলের চোখ পড়ল ভাস্কর আর প্রধান পুরোহিত মন্দির ছেড়ে চলে যাচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই সূর্য ডুবতে শুরু করল। প্রাঙ্গণ থেকে নিজেদের কুড়েতে সার বেঁধে ফিরে চলল মজুরের দল। চত্বর ফাঁকা হতেই নিজেদের আস্তানা ছেড়ে বেরিয়ে এলো সুরসুন্দরীদের দল। সামান্য অবসরে তারা মেতে উঠল গোলক নিয়ে। ঘুরতে ঘুরতে সে জায়গাতে কিছুক্ষণের মধ্যে থামল রাহিল। তারপর আবার এগোলো সামনের দিকে। বাঁক নিয়ে কিছুটা পথ এগিয়ে রাহিল দেখতে পেল একাকী দাঁড়িয়ে থাকা এক নারীকে। মন্দিরের ভিতরে শেষ প্রান্তে কারুকাজ মণ্ডিত একটা থামের উপর ভর দিয়ে দাঁড়িয়ে আছে মিত্রাবৃন্দা। শেষ বিকেলের কোণে দেখা আলো এসে পড়েছে তার মুখে। তাকে দেখে মনে হচ্ছে সে যেন কোনো সাধারণ নারী নয়, এক অপ্সরা যেন দাঁড়িয়ে আছে সেই স্তম্ভের সামনে। সূর্যদেবও যেন বিশ্রাম নেওয়ার জন্যে অস্তমিত হতে গিয়েও হঠাৎ কয়েক মুহূর্তের জন্যে থমকে দাঁড়িয়েছেন এই সুন্দরীকে দেখে। বিদায়ের আগে আরও ভালো করে তার সৌন্দর্য চাক্ষুষ করার জন্যে তার শেষ আলোটুকু ছড়িয়ে দিচ্ছেন মিত্রাবৃন্দার মুখমণ্ডলে। রাহিলের তাকে দেখে আজ মনে হলো যত নারীদের এখানে আনা হয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ সুন্দরী এই মিত্রাবৃন্দাই। রাহিলের লোহার বেড়োলা ভারী পাদুকার শব্দেই সম্ভবত ফিরে তাকালো মিত্রাবৃন্দা। তার ঠোঁটের কোণে ধীরে ধীরে হাসি ফুটে উঠল। মৃদু বিষণ্ণতা থাকলেও খুব সুন্দর সেই হাসি। সেদিনের সেই মূর্তি খসে পড়ার পর এত কাছাকাছি রাহিলের সঙ্গে আর সাক্ষাৎ হয়নি তার। মাঝে মাঝে কয়েকবার অবশ্য রাহিল তাকে দূর থেকে দেখেছে, কখনো অন্য নারীদের সঙ্গে বিকর্ণার কাছে তালিম নিতে, কখনো আবার দিন শেষে এক ঝলকের জন্য কোথাও নিঃসঙ্গভাবে দাঁড়িয়ে থাকতে। রাহিল মাঝে মাঝে দেখার চেষ্টা করে গোলক নিয়ে ক্রীড়ারত নারীদের ভিড়ে সে আছে কিনা, কিন্তু সেখানে সে থাকে না। রাহিল কিছুক্ষণ আগে মন্দিরের ভিতর উপর দাঁড়িয়ে দেখেছে চিত্রবান আর অনুদেব মন্দির চত্বর ছেড়ে চলে গেলেন। ভাস্কর মজুরদের দলও প্রাঙ্গণ পরিত্যাগ করেছে। চত্বরে এখন শুধু আছে গোলক নিয়ে ক্রীড়ারত সুরসুন্দরীরা। তারা সচরাচর এদিকে আসে না। তাদের চলাচল সাধারণত সীমাবদ্ধ থাকে তাদের বাসস্থানের সম্মুখে মন্দির প্রাঙ্গণের সেই ক্ষুদ্র অংশে যেখানে গোলক নিয়ে তারা খেলা করে। মিত্রাবৃন্দার সঙ্গে বাক্যালাপ করলে এই মুহূর্তে তা কারো চোখে পড়ার সম্ভাবনা নেই। যদিও এ ব্যাপারে রাহিলের উপর কোনো বিধিনিষেধ আরোপিত নেই, তবুও মিত্রাবৃন্দার কাছ থেকে একটা বিষয় জানার আছে রাহিলের। একটু ইতস্তত করে রাহিল কয়েক পা এগিয়ে গেল, গিয়ে তার সামনে দাঁড়ালো। তারপর তার সঙ্গে বাক্যালাপ শুরুর উদ্দেশ্যে বলল, গোলক নিয়ে ক্রীড়ারত নারীদের সঙ্গে তুমি থাকো না কেন? তুমি কি ক্রীড়ায় আগ্রহী নও? মিত্রাবৃন্দা হেসে জবাব দিল, আমার একা থাকতেই ভালো লাগে। রাহিল তার জবাব শুনে মৃদু হাসল। তারপর বলল, অন্য নারীরা তো গোলক নিয়ে একসঙ্গে আমোদ করে, তোমার একা থাকতে ভালো লাগে কেন? মিত্রাবৃন্দা সংক্ষিপ্ত উত্তর দিল, ওরা ওদের ভবিতব্যকে মেনে নিয়েছে। আর তুমি তুমি মাননি? জানতে চাইল রাহিল। এ প্রশ্নের জবাব দিল না মিত্রাবৃন্দা। কিছুক্ষণ চুপ করে থেকে সে পাল্টা প্রশ্ন করল, তুমি এখানে মাহবা নামের কোনো ভাস্করকে চেনো? রাহিল প্রশ্নটা শুনে কিছুটা অবাক হয়ে বলল, হ্যাঁ চিনি, কিন্তু কেন? মিত্রাবৃন্দা বলল, বিকর্ণা বলেছে আগামীকাল থেকে ওই ভাস্কর আমার মূর্তি রচনা করবেন সূর্যোদয় থেকে। মৃদু শঙ্কার রেশ ফুটে উঠল তার কণ্ঠে। হাসিটা মুছে গেল। বিষণ্ণতা ফুটে উঠল তার চোখের তারায়। রাহিল একটু চুপ করে থেকে জবাব দিল, ভাস্কর মাহবা বৃদ্ধ মানুষ, বেশ ভালো মানুষ, তার দিক থেকে তোমার কোনো ক্ষতি হবে বলে মনে হয় না। রাহিলের কথা শুনে মিত্রাবৃন্দা কিছুটা আশ্বস্ত হলো বলে মনে হলো রাহিলের।
মিত্রাবিন্দার ঠোঁটের কোণে মুছে যাওয়া সেই হাসিটা আবার ধীরে ধীরে ফুটে উঠল। সে রাহিলের উদ্দেশ্যে প্রশ্ন করল, সৈনিক, এই মন্দিরে কতকাল আছো? রাহিল জবাব দিল, তোমার মতোই মাসাধিকাল। যেদিন তোমাদের এখানে আনা হলো সেদিন প্রত্যুষেই আমিও এখানে উপস্থিত হয়েছি সীমান্ত প্রদেশ থেকে। মহাসৈন্যধ্যক্ষ উগ্রায়ুধ নির্দেশ পাঠালেন এখানে আসার, চলে এলাম। ভ্রাম্যমান জীবন সৈনিকদের, যেখানে যাওয়ার নির্দেশ পাই সেখানে যাই। তবে এতদিন সীমান্তের এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটেই কেটেছে, মন্দিরের কাজে এই প্রথম নিযুক্ত হলাম। তোমার ঘর পরিবার জানতে চাইল মিত্রাবিন্দা। এই প্রশ্নটা এখানে কেউ তাকে করেনি। মৃদু হেসে রাহিল বলল, ওর কোনোটাই আমার নেই। বহুদিন আগে একবার কলচুরিরা সীমান্ত অতিক্রম করে দখল নিয়েছিল এ রাজ্যের ক্রিয়দংশ। এই খারজুরবাহক বা কাজুরাহর সিংহাসনে তখন মহারাজ বিদ্যাধরের পিতা মহারাজ গণ্ডবর্মন। তিনি তাদের বিতরণ করলেন ঠিকই, কিন্তু পশ্চাৎ পদসরণের সময় কলচুরিরা তাদের অধিগৃহীত গ্রামগুলোকে জ্বালিয়ে দিল, সমর্থ পুরুষদের হত্যা করল, নারীরা ধর্ষিত হলো, ছোট ছোট শিশুদের ধরে নিয়ে যাওয়া হলো দাস হাটে বিক্রি করার জন্য। অবশ্য এসব ব্যাপার বোঝার মতো বয়স আমার তখন ছিল না। কথাগুলো আমি পরে শুনেছি আমার প্রতিপালকের মুখে। সে ছিল একজন সৈনিক। গণ্ডরাজের সৈনিকদের সঙ্গে কলচুরিদের পশ্চাৎধাবন করতে করতে এক বনাঞ্চলে সওয়ারিবিহীন এক ঘটকের পিঠে বাঁধা চামড়ার থলি থেকে সে উদ্ধার করে আমাকে। তখন আমার বয়স বছর 2। পরিজনহীন সেই সৈনিক প্রতিপালন করে আমাকে। আরোহী বা রাহিহীন অশ্বে আমাকে পাওয়া যায় বলে তাই আমার নাম হলো রাহিল। 14 বছর বয়সে সে আমাকে সেনাদলে ভর্তি করে দেয়। এর কিছুদিনের মধ্যে সেই বৃদ্ধ সৈনিকেরও মৃত্যু হয়। আমি ঘুরে বেড়াতে থাকি যুদ্ধক্ষেত্রে অথবা সীমান্ত প্রহরার কাজে। এই সেনাদলেও দেখতে দেখতে এক যুগ হয়ে গেল। আমার কোনো ঘর নেই, যখন যেখানে পাঠানো হয় সেখানে যাই। নিজের কথা শেষ করে রাহিল তাকে প্রশ্ন করল, তোমার ঘর কোথায়? তুমি কিভাবে উপস্থিত হলে এখানে? বিন্ধ্য পর্বতের মাথায় সূর্য ডুবে গেছে, ধীরে ধীরে অন্ধকার নামতে শুরু করেছে মন্দির প্রাঙ্গণে। স্তম্ভ মূর্তির নিচে জমাট বাঁধতে শুরু করেছে অন্ধকার। মিত্রাবিন্দার মুখের উজ্জ্বলতাও ম্রিয়মান হয়ে আসছে। গোলক নিয়ে ক্রীড়ারত নারীদের অস্পষ্ট কোলাহলের শব্দ থেমে গেছে। রাহিলের প্রশ্ন শুনে মন্দির গাত্রের কোণের অন্ধকারের দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে থেকে সে বলল, তুমি সোমনাথ নগরীর নাম শুনেছ? রাহিল জবাব দিল, হ্যাঁ শুনেছি। সে তো অনেক দূর দেশ। শুনেছি সেখানে এক বিশাল মন্দির আছে। রাহিলের কথা শুনে মুহূর্তের জন্য উজ্জ্বল হয়ে উঠল মিত্রাবিন্দার মুখ। সে বলে উঠল, হ্যাঁ, স্বর্ণখচিত বিশাল মন্দির, সোমনাথ মন্দির। সে মন্দিরের নামে নগরীর নামকরণ। এ মন্দিরের চেয়েও অনেক বিশাল মন্দির। রাহিলের মনে হলো একথা বলার সময় মিত্রাবিন্দার চোখে যেন ভেসে উঠল রাহিলের অদেখা সেই মন্দিরের প্রতিচ্ছবি। কিন্তু কথাগুলো বলেই আবার থেমে গেল মিত্রাবিন্দা। নিষ্প্রভ হয়ে এলো তার চোখের দুটি। রাহিল বলল, কি বলছিলে সেই মন্দিরের ব্যাপারে? মিত্রাবিন্দা বলল, হ্যাঁ, ওই মন্দিরেই থাকতাম। আরও অনেক মানুষ লোকজন সেখানে থাকতো। প্রতিদিন হাজারে হাজারে মানুষের সমাগম হতো সেখানে। আমার বাবা ছিলেন মন্দিরের সেবায়ত পূজারী ব্রাহ্মণ। 100 ব্রাহ্মণ নিয়োজিত ছিল সেই মন্দিরের কাজে। আমরা নারীরা সেখানে ফুল সঞ্চয় করতাম, মালা গাঁথতাম, নৃত্যগীত করতাম। তবে আমরা দেবদাসী ছিলাম না, আমরা স্বাধীন ছিলাম সেই রত্নখচিত মন্দিরে। সেখানে গর্ভগৃহে একটি বিশাল সোনার শিকল ছিল, তার ওজন 5 মণ। সেই শিকল ঘণ্টার কাজ করত। সেই শিকল বাজিয়ে সূর্যোদয়ের আগে ব্রাহ্মণদের ঘুম ভাঙাতেন প্রধান পুরোহিত, আর সে শিকল বাজানো হতো সন্ধ্যা আরতির সময়। একদিন মাঝরাতে বেজে উঠল সেই স্বর্ণ শিকল। ব্রাহ্মণরা ঘুম ভেঙে উঠে দেখলেন দিগন্ত দিনের আলোর মতো রাঙা হয়ে গেছে মশালের আলোতে। পরদিন নগরীতে হানা দিল জবন মামুদের তুর্কি বাহিনী। যুদ্ধ শুরু হলো। আমরা অবরুদ্ধ হয়ে পড়লাম মন্দিরে। 50,000 মানুষ নিহত হলো তুর্কিদের হাতে। তুর্কিরা হাজির হলো মন্দির চত্বরে।
দ্বার বন্ধ করে পূজারী ব্রাহ্মণরাও মন্দির রক্ষার চেষ্টা করল, কিন্তু তাদের কাছে কোনো অস্ত্র ছিল না। বিল্লফল, কোষাকুষি, প্রদীপ দণ্ডকে অস্ত্র বানিয়ে তুর্কি তরবারির সঙ্গে কতক্ষণ লড়া যায়? তুর্কিরা প্রবেশ করল মন্দিরে। ব্রাহ্মণদের রক্তে লাল হয়ে গেল মন্দির প্রাঙ্গণ। বিগ্রহ ভেঙে মন্দির লুট হলো। কত শিশুকে যে বর্ষাফলকে গাঁথা হলো, কত নারী যে ধর্ষিতা হলো, তার হিসেব নেই। ভূগর্ভস্থ এক কক্ষে আমরা কয়েকজন নারী লুকিয়েছিলাম। তুর্কিরা খুঁজে বার করলো আমাদের। কজনের সেখানেই প্রাণ গেল দলবদ্ধ ধর্ষণের শিকার হয়ে। বাকিদের অন্য সম্পদের সঙ্গে বেঁধে নিয়ে চলল তুর্কিরা। নারীও তো সম্পদ, তাই না? এই কথা বলে থামল মিত্রাবৃন্দা। অন্ধকার গাঢ় হচ্ছে মন্দির চত্বরে। সবকিছু অস্পষ্ট হয়ে যাচ্ছে চারপাশে। অস্পষ্ট মিত্রাবিন্দার মুখ। রাহিল প্রশ্ন করল, তারপর? মিত্রাবিন্দা জবাব দিল, যে দলটা আমাদের ধরে নিয়ে যাচ্ছিল সেটা তুর্কিদের পশ্চাৎবর্তী এক ক্ষুদ্র বাহিনী। এক রাতে জঙ্গলে তুর্কিদের তাঁবু থেকে পালালাম আমরা কয়েকজন নারী, কিন্তু শেষ রক্ষা হলো না। কিছুদিনের মধ্যেই আমরা ধরা পড়ে গেলাম এক দস্যু দলের হাতে। এই নারীদেহ ছাড়া আমাদের কাছে লুট করার মতো তেমন কিছু ছিল না। আমরা ব্রাহ্মণ কন্যা শুনে নিচু জাতের অরণ্যদস্যুরা আমাদের স্পর্শ করল না ঠিকই, কিন্তু আমাদের তারা বেচে দিল এক দাস ব্যবসায়ীর কাছে। তারপর এ দাসবাজার থেকে ও দাসবাজারে মালিকানা বদল হলো আমার। সবশেষে আমি উপস্থিত হলাম উজ্জয়িনীর দাসবাজারে। ততদিনে আমি বিচ্ছিন্ন হয়ে গেছি আমার সোমনাথ মন্দিরের সঙ্গীদের থেকে। অন্যত্র বিক্রি হয়ে গেছে তারা। আমিও হয়তো তাদের সঙ্গে বিকৃত হয়ে যেতাম। হয়নি, কারণ আমি অক্ষতজনী বলে। বিত্তশালী লোকেরা অক্ষতজনীর দাসী, বা অনেক মন্দিরের পুরোহিতরা অক্ষতজনীর দেবদাসী খোঁজে, তাকে দেবতার কাজে উৎসর্গ করে নিজেরা ভোগ করার জন্য। অক্ষতজনীর সুন্দরীর দাম তাই দাসের হাটে সর্বাধিক। ক্রেতারা অনেকেই আমাকে পছন্দ করত, কিন্তু তাদের আমাকে ক্রয় ক্ষমতা থাকত না। উজ্জয়িনী থেকে যে দাস ব্যবসায়ী আমাকে কিনল, তার দলের সঙ্গে বৎসরকাল ঘুরে বেড়ালাম আমি। অবশেষে ভালো দাম পেয়ে অন্যদের সঙ্গে সে আমাকে এখানে এনে অনুদেবের কাছে বেচে দিল। সে জানে আমি অক্ষতজনী। দাস ব্যবসায়ী তাকে বলেছে সে কথা। আমার মূর্তি তাই নাকি অন্য সুরকন্যাদের সঙ্গে স্থান পাবে না মন্দির গাত্রে, স্থান পাবে মন্দিরের গর্ভগৃহের প্রবেশ মুখে। হয়তো সেজন্য আমাকে অন্য সুরসুন্দরীদের সঙ্গে না রেখে বেশ তফাতে একলা এক স্থানে দেওয়া হয়েছে। কথা শেষ করল মিত্রাবিন্দা। অন্ধকারে ঢেকে গেছে মিত্রাবিন্দার মুখ। রাহিল তার মুখমণ্ডলের অভিব্যক্তি বুঝতে না পারলেও শেষ কথাগুলো বলার সময় স্পষ্ট বিষণ্ণতা ধরা পড়েছিল তার কণ্ঠে। রাহিল এবার তাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করল। তুমি তো আমাকে প্রথমে হত্যা করতে গিয়েছিলে, তবে সেদিন আমার প্রাণ রক্ষা করলে কেন? ওই মূর্তি সেদিন আমার উপর খসে পড়লে মৃত্যু অবশ্যম্ভাবী ছিল। মিত্রাবিন্দা তার এ প্রশ্নের কোনো জবাব দিল না। কিছুক্ষণ নিশ্চুপ থেকে সে বলল, অন্ধকার নেমে গেছে, কক্ষে ফিরতে হবে আমাকে, নচেত বিকর্ণা অভিযোগ জানাতে পারে। আবার হয়তো আমাকে পাঠানো হবে মন্দিরের গর্ভস্থ সেই কক্ষে। এমনকি তার চেয়েও ভয়ঙ্কর কিছু ঘটতে পারে। কাল এখানে এলে আবার দেখা হবে। এই বলে মিত্রাবিন্দা ধীর পায়ে হাঁটতে শুরু করল। কিছুক্ষণের মধ্যেই হারিয়ে গেল তার নূপুরের নিক্কণ ধ্বনি। অন্ধকারে হারিয়ে গেল মিত্রাবিন্দা। অন্ধকারে দাঁড়িয়ে রাহিল ভাবতে লাগলো মিত্রাবিন্দার কথা। কোথায় সেই সুদূরের সোমনাথ নগরী, আর কোথায় খরজুর বাহক কাজুরাহ। নারী বলেই হয়তো তারই পরিণতি। মন্দিরের নির্মাণ কার্য শেষ হলে এরপর কোথায় যাবে মিত্রাবিন্দা? অক্ষতজনীর এই নারীর হয়তো বহুভোগ্যা নারী হবে। তারপর একদিন যৌবন চলে যাবে তার। সে হয়তো তখন স্থান পাবে কান্ডারী ও মন্দিরের নিচের চত্বরে ভিখারিনীদের দলে। মন্দিরের গর্ভগৃহের সামনে শুধু সূর্যালোকে বা চাঁদের আলোতে জেগে থাকবে তার অক্ষতজনী মূর্তি। সেই মূর্তি দর্শনের অধিকারিণী হবে না ভিখারিণী মিত্রাবিন্দা। তার কথা ভাবতে ভাবতে রাহিলের মন তার প্রতি কেমন যেন আর্দ্র হয়ে উঠল। আচ্ছা, রাহিল যদি পুরুষ না হয়ে নারী হতো, তবে বড় হয়ে ওঠার পর তার পরিণতি কি একই হতো? অন্ধকার মন্দির প্রাঙ্গণে দাঁড়িয়ে এসব কথা ভাবতে লাগলো রাহিল। অন্ধকার কেটে গিয়ে ধীরে ধীরে চাঁদ উঠতে শুরু করলো। একসময় একই জায়গায় দাঁড়িয়ে রইল রাহিল।
এইসব নানা কথা ভাবছিল সে। হঠাৎ নিক্কণধ্বনিতে চিন্তাজাল ছিন্ন হলো তার। মিত্রাবিন্দা কি আবার তবে ফিরে এলো? সে চলে যাবার পর সেই স্তম্ভের গায়েই ভর দিয়ে দাঁড়িয়েছিল রাহিল। নূপুর ধ্বনি শুনে সে পিছনে ফিরে দেখতে পেল তার কাছে এসে দাঁড়িয়েছে বিকর্ণা। তার ঠোঁটে এক অদ্ভুত অদ্ভুত হাসি। সে রাহিলকে প্রশ্ন করল, তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? কোনো নারীর কথা ভাবছো? রাহিল মৃদু চমকে জবাব দিল, সারাদিন মন্দির চত্বর প্রদক্ষিণ করে এখানে বিশ্রাম গ্রহণ করছি। বিকর্ণা তার পুরুষালী কণ্ঠস্বর যথাসম্ভব নরম করে বলল, তা বটে, আমাকেও ওই নারীদের তালিম দেওয়ার জন্য পরিশ্রম করতে হয় সারাদিন। সূর্য ডোবার পর অবসর মেলে। রাহিল মৃদু হাসল তার কথা শুনে। তার মুখে হাসি ফুটে উঠেছে দেখে বিকর্ণার হাসিটাও যেন চওড়া হলো। সে এরপর বলল, তুমি তো সারাদিন মন্দির প্রদক্ষিণ করে বেড়াও। যেখানে মিথুন মূর্তি রচিত হচ্ছে সেখানে গিয়ে দাঁড়াও। তোমার ওই মিথুন মূর্তি দেখতে ভালো লাগে, তাই না? তুমি যেমন স্তম্ভ ধরে দাঁড়িয়ে আছো, তেমনই স্তম্ভ ধরে দাঁড়িয়ে থাকা অবলম্বতিক সামনে দাঁড়িয়ে থাকা নারী পুরুষের সঙ্গম মূর্তি খুব সুন্দর, তাই না? রাহিল এবার অস্বস্তি বোধ করল বিকর্ণার কথা শুনে। সে জবাব দিল, সুরসুন্দরীদের প্রতি নজরদারির জন্যে আমাদের এখানে আসা, তাই যেখানে সুরসুন্দরীরা থাকে সেখানে দৃষ্টি রাখা আমার কর্তব্য। মিথুন মূর্তি দেখার জন্য আমি সেখানে উপস্থিত হই না। কথা বলে বিকর্ণার সঙ্গে আর কথা না বাড়াবার জন্যে অন্যদিকে এগোলো। হাঁটতে হাঁটতে একসময় সে পৌঁছে গেল মন্দিরের পিছনের অংশে। প্রথমে একবার সে তাকালো চাঁদের আলোতে মন্দিরের নিচের কিছুটা দূরে প্রাচীর ঘেরা মজুরদের কুড়েগুলোর দিকে। কোনো আলো জ্বলছে না সেখানে, কোনো শব্দও ভেসে আসছে না সেখান থেকে। দিনের শেষে অক্লান্ত পরিশ্রমের শেষে ওই সার সার কুড়োগুলোতে ঘুমোচ্ছে মজুরের দল। হয়তো তারা স্বপ্ন দেখছে ফেলে আসা প্রেয়সীর, সন্তানের, পরিজনের, যাদের কাছে হয়তো আর কোনোদিনও ফেরা হবে না অনেকেরই। যে মন্দিরে তারা প্রাণ সঞ্চার করছে সেই মন্দিরেই হয়তো একদিন শুষে নেবে তাদের প্রাণবায়ু। এ মন্দিরের কোথাও কোনো প্রস্তর গাত্রে খোদিত হবে না তাদের নাম। শুধু তাদের অতৃপ্ত প্রেতাত্মারা সবার অলক্ষ্যে দীর্ঘশ্বাস বয়ে বেড়াবে অন্ধকার নামার পর এই মন্দির প্রাঙ্গণে। ফেলে আসা যে প্রিয়জনের কাছে তারা আর কোনোদিনও পৌঁছাতে পারবে না, তাদের কাছে এই নিঝুম চন্দ্রালোকিত রাতে ক্ষণিকের স্বপ্নে হয়তো পৌঁছবার চেষ্টা করছে ঘুমন্ত মজুর ভাস্করের দল। মজুরদের ঘুমন্ত কুড়েগুলোর দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর রাহিল মুখ তুলে তাকালো মন্দিরের শীর্ষ গাত্রের দিকে। চন্দ্রালোক সেই নির্জন তাকে একাকী দাঁড়িয়ে থাকা সেই নারী মূর্তিও দৃষ্টিগোচর হলো রাহিলের। সেদিকে তাকে কয়েক মুহূর্তের মধ্যেই রাহিলের মনে হলো সেই প্রস্তর মূর্তি যেন কাঁপছে। হ্যাঁ, কাঁপছে সেই মূর্তি। কিছুক্ষণের মধ্যেই রাহিল বুঝতে পারল ব্যাপারটা। ওই মূর্তির উল্টো দিকের তাকে কি একজন দাঁড়িয়ে আছে। তার কম্পমান ছায়া এসে পড়েছে প্রস্তর মূর্তির ওপর। তাই মনে হচ্ছে মূর্তিটা কাঁপছে। কেউ, সেই কাপালিকের প্রেতাত্মা, নাকি অন্য কেউ? হ্যাঁ, রাহিল দেখতে পাচ্ছে চাঁদের আলোতে সেই তাকে অপষ্ট এক মূর্তিকে। রাহিল নিশ্চিত সেখানে কেউ দাঁড়িয়ে আছে। রাহিল মাটি থেকে একটা ছোট পাথরখণ্ড তুলে নিল। সেই তাক লক্ষ্য করে সে চিৎকার করে উঠে বলল, কে ওখানে? ঠিক সেই মুহূর্তে একখণ্ড মেঘ এসে ঢেকে দিল চাঁদটাকে। অন্ধকার নেমে এলো মন্দিরের মাথায় চারিদিকে। রাহিল একবার হাঁক দিল, ওখানে কে? তারপর অন্ধকারে সেই তাক অনুমান করে সেই প্রস্তরখণ্ড সজোরে ছুঁড়ে মারল ওপর দিকে। তাকের গায়ে পাথরখণ্ডের আঘাত আর রাহিলের কণ্ঠস্বর অনুরিত হল অন্ধকার মন্দির প্রাঙ্গণে। আর এরপরই মেঘ কেটে গেল। উন্মুক্ত চাঁদের আলো আগের থেকে একটু বেশি যেন ছড়িয়ে পড়ল মন্দির গাত্রে। রাহিল দেখল শূন্য তাক, কোথাও কেউ নেই। অথচ রাহিল নিশ্চিত চন্দ্রালোকে দাঁড়িয়ে থাকা ওই বিষণ্ণ নারী মূর্তির উল্টো দিকের তাকেই দাঁড়িয়েছিল কেউ একজন। রাহিলের চিৎকার শুনেই মনে হয় মশাল হাতে নিচ থেকে উপরে উঠে এলো মন্দিরের রক্ষী বাহিনীর একজন। রাহিলকে সে প্রশ্ন করল, কি হয়েছে? বিব্রত বোধ করল রাহিল। আসল কথাটা সে এড়িয়ে মন্দিরের প্রাঙ্গণের একটা অন্ধকারের অংশতে আঙুল নির্দেশ করে বলল, ওখানে একটা ছায়া দেখলাম মনে হলো, তাই হাঁক দিলাম, তেমন কিছু ব্যাপার নয়।
তার কথা শুনে আশ্বস্ত হয়ে আবার নিচে ফিরে গেল মন্দির রক্ষী। সে ফিরে যাবার পর মন্দিরের সেই শূন্য তাকটা আরও একবার ভালো করে দেখে নিয়ে রাহিল ফিরে চলল বিশ্রাম নেবার জন্য। প্রতিদিনের মতো ভোরের প্রথম আলো ফোটার সঙ্গে সঙ্গেই কুক্কুটের ডাকে ঘুম ভাঙল রাহিলের। ঘুম ভাঙার পরই রাহিলের মনে পড়ল মিত্রাবৃন্দার কথা। শেষ রাতে অদ্ভুত এক স্বপ্ন দেখেছে সে। স্বর্ণখচিত বিশাল এক মন্দির চত্বরে মিত্রাবৃন্দার সঙ্গে ঘুরে বেড়াচ্ছে রাহিল। অপরিচিত সেই মন্দির চত্বরে হাজার হাজার মানুষের সমাগম। মিত্রাবৃন্দা রাহিলকে ঘুরিয়ে দেখাচ্ছে সেই মন্দির। ফুলমালা শোভিত সে মন্দিরে দিনের বেলাতেও সার সার প্রদীপ জ্বলছে। ঘৃত ধূপ ফুলমালার গন্ধে সুরভিত মন্দির চত্বর ঘণ্টাধ্বনিতে মুখরিত। লোকজনের ভিড়ে মন্দিরের এ প্রাঙ্গণ থেকে ও প্রাঙ্গণ, এ কক্ষ থেকে ও কক্ষ ঘুরে বেড়াচ্ছে রাহিল। কত অদ্ভুত আশ্চর্য সুন্দর মূর্তি স্থাপিত সেই মন্দিরে, স্বর্ণালঙ্কার হীরকখচিত এইসব মূর্তি। চন্দন কাঠের মণ্ডপের নিচে দাঁড়িয়ে থাকা সেসব দেবী মূর্তির থেকে আলোক বিচ্ছুরিত হচ্ছে। মিত্রাবৃন্দা একসময় তাকে বলল, চলো তোমাকে গর্ভগৃহ দেখাবো। রাহিল তার সঙ্গে এসে দাঁড়ালো গর্ভগৃহের সামনে। তার ভিতরে জমাট বাঁধা অন্ধকার। ভিতর থেকে ভেসে আসছে গভীর কণ্ঠে সংস্কৃত মন্ত্রোচ্চারণের শব্দ আর চন্দনের গন্ধ। আর সেই গর্ভগৃহ থেকে অজগর সাপের মতো বিরাট এক সেনার শিকল বাইরে বেরিয়ে এসেছে। অন্ধকার গর্ভগৃহের দিকে তাকিয়ে মিত্রাবৃন্দা বলল, ভয় নেই, ভিতরে এসো। রাহিল তার সঙ্গে চন্দন কাঠের চৌকাঠ পার হয়ে ভিতরে প্রবেশ করতে যাচ্ছিল। ঠিক সেই সময় ঝনঝন শব্দে পায়ের সামনে বেজে উঠল সেই সোনার শিকল। মন্ত্রোচ্চারণ থামিয়ে গর্ভগৃহ ছেড়ে বেরিয়ে এলো মুণ্ডিত মস্তক শিখাধারী পুরোহিতের দল। তাদের চোখে মুখে উত্তেজনার ছাপ। রাহিলদের প্রায় ধাক্কা দিয়ে সরিয়ে তারা ছুটল বাইরে মন্দিরের প্রাঙ্গণে। কয়েক মুহূর্তের মধ্যেই আতঙ্কের কোলাহল ভেসে এলো প্রাঙ্গণ থেকে, যবন এসেছে, যবন এসেছে। সেই চিৎকার কানে যাওয়ার সঙ্গে সঙ্গেই তরবারি কোষমুক্ত করল রাহিল। আতঙ্কের ভাব ফুটে উঠেছে মিত্রাবৃন্দার মুখে। রাহিল তাকে আশ্বস্ত করে বলল, আমি থাকতে তোমার কোনো ক্ষতি হবে না। তুমি গর্ভগৃহে প্রবেশ করো, আত্মগোপন করো। আমি না ফেরা পর্যন্ত তুমি গর্ভগৃহের অন্ধকারেই থাকো। তার কথা শুনে মিত্রাবৃন্দা অবগুণ্ঠনে মুখ ঢেকে সঙ্গে সঙ্গে প্রবেশ করল গর্ভগৃহে। আর রাহিল তলোয়ার হাতে ছুটে মন্দির প্রাঙ্গণে। শয়ে শয়ে তুর্কি সেনা উঠে এসেছে মন্দিরে। আতঙ্কিত নারীদের আর্ত চিৎকার, শিশুদের ক্রন্দনে মুখরিত মন্দির চত্বর। মন্দির রক্ষীরা, শিখাধারী পুরোহিতরা প্রতিহত করার চেষ্টা করছে তুর্কিদের। রাহিল ঝাঁপিয়ে পড়ল সেই যুদ্ধে। ভয়ঙ্কর সেই যুদ্ধ। সারাদিন ধরে চলল যুদ্ধ। রাহিলের তরবারির আঘাতে কতজন তুর্কির যে পাগড়িসহ মুন্ডুই উড়ে গেল তার কোনো হিসাব নেই। অবশেষে সূর্য ডোবার আগে যুদ্ধ থামল। পশ্চাৎ পদস্মরণ করল পরাজিত তুর্কিরা। রাহিল দেখল সে একা জীবিত অবস্থায় মন্দির প্রাঙ্গণে দাঁড়িয়ে। তার চারপাশে শুধু শবের পাহাড়, পাগড়িধারী তুর্কিরা সব, শিখাধারী ব্রাহ্মণের সব, নারীর সব, শিশুর সব। রাহিল এরপর ছুটল গর্ভগৃহের দিকে মিত্রাবৃন্দার খোঁজে। অন্ধকার গর্ভগৃহ, শুধু কোথা থেকে যেন ক্ষীণ আলো আসছে ভিতরে। গর্ভগৃহের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে অস্পষ্ট বিগ্রহ। বিশাল গর্ভগৃহর ভিতরে ভালো করে কিছু দেখা যাচ্ছে না। রাহিল সেই আধো অন্ধকারে চিৎকার করল, মিত্রা তুমি কোথায়? আমি এসেছি, তুর্কিরা পরাজিত হয়েছে। তার কথার প্রত্যুত্তর মিলল নূপুর ধ্বনিতে। গর্ভগৃহের অন্ধকার কোণ থেকে বেরিয়ে রাহিলের দিকে এগিয়ে আসতে লাগলো অবগুণ্ঠনে ঢাকা এক নারী মূর্তি। হ্যাঁ, ওই তো মিত্রাবৃন্দা। রাহিলের সামনে এসে দাঁড়ালো সে। দুহাত প্রসারিত করল রাহিলকে আলিঙ্গন করার জন্য। রাহিলও তলোয়ার কোষবদ্ধ করে তার দিকে বাহু প্রসারিত করে বলল, অবগুণ্ঠন উন্মোচন করো, আর শঙ্কার কোনো কারণ নেই। মুহূর্তের জন্য থমকে দাঁড়ালো সেই নারী। তারপর মুখমণ্ডলের আবরণ উন্মোচন করে এগিয়ে এলো রাহিলকে আলিঙ্গন করার জন্য। রাহিলও তাকে আলিঙ্গন করতে যাচ্ছিল, কিন্তু ঠিক সেই সময় কোথা থেকে যেন আলো এসে পড়ল অবগুণ্ঠন খসে পড়া মুখের উপর। রাহিল দেখল যে মুখে সে চুম্বন করতে যাচ্ছিল তা মিত্রাবৃন্দার মুখ নয়, বিকর্ণার মুখ।
আর এরপরই অট্টহাস্য করে উঠল বিকর্ণা। সভয়ে পিছিয়ে এলো রাহিল। বিকর্ণার অট্টহাসি প্রতিধ্বনিত হতে লাগলো অন্ধকার গর্ভগৃহে। তাকে আলিঙ্গন করার জন্য বিকর্ণা এগিয়ে আসতে লাগলো। রাহিল সে জায়গা থেকে সরতে গেল, কিন্তু অন্ধকার স্বর্ণশিকলে জড়িয়ে গেল তার পা। ঠিক এই পর্যন্ত স্বপ্নটা দেখে কুক্কুটের ডাকে ঘুম ভেঙে গেল রাহিলের। প্রথমে তার মনে পড়ল মিথ্যাবিন্দার কথা, তারপর স্বপ্নর কথা। অদ্ভুত স্বপ্ন। রাহিলের মনে হলো গত সন্ধ্যায় সে মিথ্যাবিন্দার কাছে মন্দিরের সোনার শিকল, তুর্কিহানার কথা শুনেছে, আর সেজন্যেই সে এই স্বপ্ন দেখেছে। তবে স্বপ্নের শেষ অংশটা সত্যিই বড় অদ্ভুত। ঘুম ভাঙার কিছুক্ষণের মধ্যেই রোজকার মতো সঙ্গী সৈনিকদের নিয়ে অস্ত্রসজ্জিত হয়ে মন্দির প্রাঙ্গণে এসে দাঁড়ালো রাহিল। মজুর ভাস্করদের দল উপস্থিত হতে শুরু করেছে মন্দিরে। দৈনন্দিন ব্যস্ততা শুরু হতে চলেছে। রাত পাহারায় যে সৈনিক দল নিয়োজিত ছিল তাদের বিশ্রামে পাঠিয়ে নতুন সৈনিক দলকে কর্তব্য বুঝিয়ে ইতস্তত বিক্ষিপ্ত মন্দিরে পরিভ্রমণ শুরু করল রাহিল। বেশ কিছুক্ষণ এদিক ওদিক ঘোরার পর রাহিলের হঠাৎ খেয়াল হলো মিত্রাবিন্দা তাকে বলেছিল আজ তার মূর্তি নির্মাণ শুরু করবেন ভাস্কর মাহবা। এ কথাটা মাথায় আসার সঙ্গে সঙ্গেই ব্যাপারটা দেখার জন্যে রাহিল এগোলো যেখানে নগ্ন মূর্তি নির্মিত হয় সে জায়গার দিকে। সেখানে অন্য একজন অন্য এক নারী মূর্তি রচনা করছেন। রাহিল এরপর এগোলো মাহবার কাজের জায়গার দিকে। সেদিকে এগোতে এগোতে রাহিল ভাবল, মাহবার কাজের জায়গা তো উন্মুক্ত, তবে কি লোকচক্ষুর সামনেই মিত্রাবিন্দার নগ্ন মূর্তি নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধান স্থপতি ভাস্কর চিত্রবান বা প্রধান পুরোহিত অনুদেব? মিত্রাবিন্দার প্রাথমিক অবাধ্যতার জন্যে তারা কি এভাবে তাকে মানসিক শাস্তি দিচ্ছেন? একথা ভাবতে ভাবতে রাহিল পৌঁছে গেল মাহবার কাজের জায়গাতে। হ্যাঁ, আর সেখানেই সে দেখতে পেল মিত্রাবৃন্দাকে। কোনো আচ্ছাদন নেই সেই জায়গায়। ভাস্কর মাহবা, প্রধান পুরোহিত অনুদেব, বৃহন্নলা বিকর্ণা সবাই সেখানে উপস্থিত। রাহিল গিয়ে দাঁড়ালো সে জায়গাতে। ভাস্কর মাহবার সামনে পূর্ণাবয়ব মানুষের আকৃতি রচনা করা যায় এমন এক প্রস্তরখণ্ড দণ্ডায়মান। তার উপর কাঠকয়লা আঁচড়ে প্রথমে মিথ্যাবিন্দার চিত্র এঁকেছেন বিদ্য ভাস্কর। তারপর ছেনির আঘাতে পাথরে রচনা করছেন মিথ্যাবিন্দার বহির অবয়ব। তারা তিনজনই তাকিয়েছিল মিথ্যাবিন্দার দিকে। কিন্তু রাহিল সেখানে গিয়ে দাঁড়াতেই বিকর্ণা তাকালো রাহিলের দিকে। তার মুখে সেই অদ্ভুত হাসি। একবার তার প্রতি দৃষ্টিপাত করে রাহিল তাকালো মিথ্যাবিন্দার দিকে, কিন্তু তার বেশ দেখে রাহিল বেশ অবাক হয়ে গেল। ভূষণ সজ্জিত মিত্রাবিন্দা, মাথার পর তার খোঁপা বাঁধা, সেখানে আলগোছে গোঁজা এক পদ্মকুঁড়ি, সিথিতে চূড়ামণি, কর্ণে কর্ণফুল, কণ্ঠে মুক্তাহার, চন্দ্রাহার, অঙ্গদ বাহুতে কঙ্কণ, কোটিদেশে কোটি কিঙ্কিনি, পায়ে নূপুর, পরনে সূক্ষ্ম রেশম বস্ত্রে সজ্জিতা মিত্রাবিন্দা। তবে রাহিল তার দিকে ভালো করে তাকিয়ে বুঝতে পারল সেই সূক্ষ্ম কাঁচুলি শাড়ি মিথ্যাবিন্দার দেহকে আড়াল করার জন্য পরানো হয়নি, বরং তার দেহসৌষ্ঠবকে যেন আরও সুপ্রকট করার জন্য পরানো হয়েছে সেই সব স্বচ্ছ রেশম বস্ত্র। নগ্নিকা অপেক্ষা অনেক কামোদ্দীপক লাগছে এই নারী শরীরকে, কারণ মিথ্যাবিন্দার শরীর প্রায় দৃশ্যমান হলেও তার মধ্যে জেগে আছে অজানার হাতছানি, যা আকৃষ্ট করবে পুরুষের কাম ভাবকে। অমলিন রেশমখণ্ড ভেদ করে পরিস্ফুট তার বিল্লস্তনের চন্দ্র অবয়ব, গভীর নাভিসহ উদর অনাচ্ছাদিত তার। এই অমলিন কাপড়ের ঘাগড়ার আড়ালেই প্রকটিত তার কলস নিতম্ব কামভাবে পূর্ণ উরু জঙ্ঘা। এত সুন্দর নারীদেহ কোনোদিন দেখেনি রাহিল। এমনকি পুরোহিত অনুদেবও মন্ত্রমুগ্ধের মতো চেয়ে আছেন সেই নারী দেহের দিকে। রাহিল নিশ্চিত হল সুরকন্যাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সুন্দরী এই নারী। ছন্দময় ভঙ্গিমাতে পাথরের নিশ্চল মূর্তির মতো দাঁড়িয়ে আছে মিত্রাবিন্দা। শুধু তার চোখের তারা মাঝে মাঝে কাঁপছে। পাথরের মূর্তির সঙ্গে শুধু এইটুকু পার্থক্য তার, ভালো করে লক্ষ্য না করলে তা খেয়াল করা যায় না। রাহিলও মন্ত্রমুগ্ধের মতো একবার তাকাতে লাগলো মিত্রাবিন্দার দিকে, আর একবার সেই প্রস্তরখণ্ডের দিকে যেখানে বৃদ্ধ ভাস্কর মাহবার ছেনির আঁচড়ে ফুটে উঠছে মিত্রাবিন্দার অবয়ব। দেখতে লাগলো রাহিল। হঠাৎ মিত্রাবিন্দার ঘূর্ণায়মান চোখের তারা রাহিলের দিকে তাকিয়ে স্থির হয়ে গেল।
মুহূর্তের মধ্যে আরক্ত হয়ে উঠল মিত্তাবিন্দার মুখ। পাথরের মতো অচঞ্চল মিত্তাবিন্দা রাহিলকে দেখে যেন কেঁপে উঠল কোনো গোপন সংকোচ লজ্জায়। তার করবিবন্ধন থেকে খসে পড়ল পদ্মকোরক। থেমে গেল ভাস্করের কাজ। মাহবা এবং অনুদেব দুজনেই মিত্তাবিন্দার দৃষ্টি অনুসরণ করে তাকালেন রাহিলের দিকে। পুরো ব্যাপারটাতে বেশ অস্বস্তি বোধ করল রাহিল। তারা দুজন কি ভাবছেন যে তাকে দেখেই কেঁপে উঠল মিত্রাবিন্দা? তার দিকে তাকিয়ে আবার মিত্তাবিন্দার দিকে দৃষ্টি নিক্ষেপ করলেন ব্রাহ্মণ অনুদেব। ততক্ষণে অবশ্য মিত্তাবিন্দার দৃষ্টি অন্যদিকে নিবদ্ধ হয়ে স্থির হয়ে গেছে। মাহবা এরপর ধীর পায়ে এগিয়ে গেলেন সেই রমণীর কাছে। তার পায়ের কাছে পড়ে থাকা সেই পদ্মকোরক সংগ্রহ করে তা যথাস্থানে স্থাপিত করে ফিরে এসে আবার নিজের কাজে মনোনিবেশ করলেন মাহবা। রাহিল এরপর পা বাড়াল অন্যদিকে, কিন্তু কিছুটা এগোবার পরই পিছন থেকে ডাক শুনে সে তাকিয়ে দেখল অনুদেব তার পিছনে আসছেন। অনুদেব তার মুখোমুখি হয়ে প্রথমে বললেন, পরিস্থিতি কেমন বুঝছেন? কি ব্যাপারে জানতে চাইল রাহিল। পুরোহিত জবাব দিলেন, এইসব নারীদের আচরণের ব্যাপারে, মজুর ভাস্করদের ব্যাপারে। রাহিল জবাব দিল, সবই স্বাভাবিক বলেই তো মনে হয়। পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়েছে ওরা। কেউ পালাবার প্রচেষ্টা করছে বলে মনে হয় না। শেষ জন্য তো বশ্যতা স্বীকার করল, আর ভাস্কর মজুরদের আচরণেও কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করিনি। রাহিলের শেষ কথাটা শুনে একটা অপষ্ট হাসি ফুটে উঠল অনুদেবের ঠোঁটে। তিনি বললেন, এইসব নারী মূর্তি নির্মাণের কাজ আর এক পক্ষকালের মধ্যে শেষ হয়ে যাবে। তারপর আবার নতুন দল আসবে। খেয়াল রাখবেন তাদের মধ্যে যেন কোনো দুর্ঘটনা না ঘটে। বর্ষা নামার আগে দ্রুত গতিতে কাজ শেষ করার জন্য সূর্য ডোবার পরও কোনো কোনো মজুর বা ভাস্কর মন্দিরে থাকবে। তাদের উপর বিশেষ নজর রাখবেন। আপনি দায়িত্ব সঠিকভাবে পালন করলে মহাসৈন্যাধ্যক্ষ উগ্রায়ুধের কাছে পদোন্নতির সুপারিশ করব আমি। রাহিল জানতে চাইল, মূর্তি নির্মাণের পর এসব নারীদের নিয়ে কি করা হবে? পুরোহিত জবাব দিলেন, নতুন নারীদের যে দল আসবে তাদের ক্রয় করার জন্যে, অর্থ সংগ্রহের জন্য কিছুদিনের মধ্যেই মহারাজ বিদ্যাধরের সঙ্গে সাক্ষাৎ করব আমি। তার সঙ্গে আলোচনা করে এদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। অনুদেবের কথা শেষ হয়ে গেছে ভেবে তাকে অভিবাদন জানিয়ে এগোতে যাচ্ছিল রাহিল, কিন্তু অনুদেব বললেন, দাঁড়ান, আর একটা ব্যাপার জানার আছে। কাল সূর্য ডোবার পর আপনি মন্দির চত্বরে কি কিছু দেখেছিলেন? রাহিল বুঝতে পারল তার চিৎকার শুনে মন্দির রক্ষী বাহিনীর যে লোকটা নিচ থেকে উপরে উঠে এসেছিল সে বা তাহার প্রধান প্রকটাক্ষ ব্যাপারটা সম্বন্ধে অবগত করেছে তাকে। রাহিল বুঝতে পারল অনুদেব সূর্য ডোবার পর মন্দির পরিত্যাগ করলেও তার অনুপস্থিতির সময়কাল প্রতিটা বিষয় সম্বন্ধে অবগত থাকেন তিনি। রাহিল জবাব দিল, তেমন কিছু নয়, শুধু একটা ছায়া দেখেছিলাম মন্দির চত্বরে। রাহিলের উত্তর শুনে অনুদেব কয়েক মুহূর্ত কি যেন ভাবলেন, তারপরে বললেন, মন্দির চত্বরে রাতে সতর্ক নজর রাখবেন, বিশেষত মন্দির চত্বরের পিছনের অংশে। কোনো সময় সন্দেহজনক কিছু দেখলেই পরদিন সঙ্গে সঙ্গে আমাকে জানাবেন। একথা বলে তিনি আবার এগোলেন মাহবার কাজের জায়গায়। রাহিল ভাবতে ভাবতে হাঁটতে শুরু করল। এই যে অনুদেব বারবার সতর্ক করেন, তাকে শুধু আগাম সতর্কতা হিসেবে, নাকি এর পিছনে কাজ করে অনুদেবের মনের কোণে জমা থাকা কোনো আশঙ্কা? সবার অগোচরে তাহলে মন্দির চত্বরে এমন কিছু ঘটে চলেছে যা অনুদেবের মনে শঙ্কার উদ্রেক ঘটাচ্ছে। সেই প্রেতাত্মার মূর্তির ব্যাপারটা কি? রাহিলের স্থির ধারণা গতরাতে সে কাউকে সেখানে দেখেছিল। সে কে? ব্যাপারটা রাহিলেরও ভালো করে অনুসন্ধান করা প্রয়োজন। রাহিল ঘুরতে ঘুরতে গিয়ে উপস্থিত হলো মন্দিরের পিছনের অংশে। দ্বিপ্রহরের সূর্যালোকে মন্দিরের শীর্ষগাত্রে একাকী দাঁড়িয়ে আছে সেই নারী মূর্তি। তার উল্টো দিকের তাকটাও সূর্যালোকে স্পষ্ট। দিনের আলোতে কোথাও কোনো অস্বাভাবিকতা নেই, অথচ রাত হলেই এ জায়গা কেমন যেন রহস্য বলে মনে হয়। মূর্তিটার দিকে তাকিয়ে নিচের চত্বরে বেশ কিছুক্ষণ বসে থাকার পর রাহিলের মনে হলো উপরে উঠে কাছ থেকে ভালো করে জায়গাটা দেখে আসা যেতে পারে।
মন্দিরের ভিতর থেকে একটা সোপান শ্রেণী ওপরে উঠতে দেখেছে সে। ব্যাপারটা তার মাথায় আসার সঙ্গে সঙ্গেই সে জায়গা ছেড়ে উঠে রাহিল কিছুক্ষণের মধ্যেই প্রবেশ করল মন্দিরের ভিতর। তারপর এ কক্ষ সে কক্ষ অতিক্রম করে সেই সোপান শ্রেণী বেয়ে ওপরে উঠতে শুরু করল। সংকীর্ণ সোপান ধীরে ধীরে উপরে উঠে গেছে। পাশে কোনো আগল নেই। একটু অসতর্ক হলেই মৃত্যু নিশ্চিত। সাবধানে একটার পর একটা ধাপ অতিক্রম করে একসময় বেশ ওপরে উঠে এক জায়গায় থামতে হলো রাহিলকে। আর ওপরে ওঠার পথ নেই তার সামনে। একটা পাথুরে দেওয়াল, তার একপাশে দেওয়ালের একটা গবাক্ষের মতো জায়গা। সম্ভবত ওই গবাক্ষ দিয়ে মন্দির গাত্রের বাইরে তাকে পৌঁছানো যায়। গুড়ি মেরে সেই ফোকর দিয়ে বাইরে বেরিয়ে রাহিল দেখল সত্যিই সে মন্দিরের শীর্ষগাত্রে এক উন্মুক্ত তাকে পৌঁছে গেছে। তবে সেই মূর্তির কাছে পৌঁছাতে পারেনি। তার মাথার উপর হাতকুড়ি তফাতে দাঁড়িয়ে আছে সেই মূর্তি, আর বিপরীত দিকের শূন্য তাকটা। মন্দিরের মাথার অংশটা নিরেট। বহির্গাত্রের খাঁজ বেয়ে একমাত্র আরও উপরে ওঠা যায়, যা রাহিলের পক্ষে সম্ভব নয়। ভালো করে মূর্তিটা যথাসম্ভব দেখার পর রাহিল তাকালো সামনের দিকে। এত উঁচু থেকে অনেক দূর পর্যন্ত দেখা যায়। দূরের পাহাড় বনানী এ সব কিছুই যেন কাছে মনে হচ্ছে। নিচের চত্বরের অনেকটাও দেখা যাচ্ছে ওপর থেকে। নিচে যারা ঘোরাফেরা করছে তাদের অনেকটা পুতুলের মতো লাগছে। কেউ অবশ্য তাকাচ্ছে না রাহিল যেখানে দাঁড়িয়ে আছে সেদিকে। ওপর থেকে একবার চিত্রবান আর অনুদেবকেও দেখতে পেল রাহিল। মন্দিরের পশ্চাৎভাগের চত্বর অতিক্রম করে তারা অন্যত্র চলে গেলেন। রাহিল বুঝতে পারল এই জায়গা নজরদারির জন্য আদর্শ। মন্দিরের পশ্চাৎভাগ আর পশ্চিম অংশের চত্বরের প্রায় পুরোটাই দেখা যায় তাকের এ অংশ থেকে। দীর্ঘক্ষণ সে জায়গা থেকে রাহিল নিচের চত্বরে সবার কাজকর্ম লক্ষ্য করল। তারপর সূর্য যখন পশ্চিমে ঢলে পড়ল, রাহিল তখন নিচে নেমে এলো। রাহিলের মনে হলো মিত্রাবিন্দার কথা। সে বলেছিল আজও সে একই জায়গায় সূর্য ডোবার আগে আসবে। রাহিল বুঝতে পারছে সে কেমন যেন একটা আকর্ষণ অনুভব করছে মিত্রাবিন্দার প্রতি, তবে কারণটা তার সঠিক জানা নেই। এক জায়গায় দাঁড়িয়ে রাহিল বেশ কিছুক্ষণ অপেক্ষা করল মন্দির চত্বর ফাঁকা হওয়ার জন্য। ধীরে ধীরে ফাঁকা হলো চত্বর। সে দেখতে পেল ছত্রধরের সঙ্গে নিয়ে মন্দির প্রাঙ্গণ ত্যাগ করলেন চিত্রবান ও অনুদেব। এ দৃশ্য দেখার পরই রাহিল এগোলো নির্দিষ্ট জায়গার দিকে। দিনের শেষ আলোতে যথারীতি একই জায়গাতে গোলক নিয়ে মেতে আছে সুরসুন্দরীরা। কলহাস্য মুখরিত সে স্থান অতিক্রম করে রাহিল একসময় উপস্থিত হলো সেই নির্দিষ্ট জায়গাতে। হ্যাঁ, সেখানে সেই স্তম্ভের সামনেই দাঁড়িয়ে আছে মিত্রাবিন্দা। তবে সে আগের দিনের মতো অন্যদিকে তাকিয়ে দাঁড়িয়ে নয়। তার দৃষ্টি রাহিল যে বাঁক অতিক্রম করে এলো সেদিকেই নিবদ্ধ ছিল। রাহিলের মনে হলো সে যেন তার আসার জন্যই প্রতীক্ষা করছিল। রাহিল তার সামনে দাঁড়াতেই হাসি ফুটে উঠল তার ঠোঁটে। বিষণ্ণ নয়, নির্মল এক হাসি। রাহিলও হাসল। সে এরপর প্রশ্ন করল, তুমি কি আজ সকালে আমাকে দেখতে গেছিলে? রাহিল একটু ইতস্তত করে বলল, তেমন ব্যাপার নয়। আসলে আমি মন্দির প্রাঙ্গণে সর্বত্র ঘুরে বেড়াই। মাঝে মাঝে এখানে ওখানে দাঁড়িয়ে ভাস্করদের কাজ দেখি। তেমনই পৌঁছে গেছিলাম যেখানে মাহবা তোমার মূর্তি রচনা করছেন সেখানে। তোমার অভিজ্ঞতা কেমন? মিত্রাবিন্দা প্রথমে জবাব দিল, বৃদ্ধ ভাস্কর লোক ভালো। অনুদেব আর বিকর্ণার অনুপস্থিতিতে তিনি আমার পরিচয় জানলেন, দুঃখ প্রকাশ করলেন আমার পরিণতির জন্য। সূর্য ডোবার পর মন্দির প্রাঙ্গণে অথবা মন্দিরের কোনো কক্ষে আমাকে একাকী না থাকতে তিনি পরামর্শ দিয়েছেন। তিনি জানিয়েছেন আমাকে 7 দিন দাঁড়াতে হবে তার সামনে। বাকি কাজটা তিনি নিজেই করে নেবেন। এ কথা বলার পর একটু থেমে সে বলল, আজ ওভাবে দাঁড়িয়ে থাকার সময় তোমাকে দেখতে পেয়ে বেশ লজ্জাবোধ হচ্ছিল। রাহিল মৃদু বিস্মিত হয়ে বলল, এতজনের মধ্যে আমাকে দেখেই তোমার লজ্জাবোধ হলো কেন? মিত্রাবিন্দা তার কথার জবাব দিল না। দিন শেষের মায়াবী আলোতে শুধু একরাশ হাসি ছড়িয়ে পড়ল তার মুখে। এরপর সে জানতে চাইল,
আচ্ছা, মূর্তি রচনা শেষ হয়ে গেলে কি মুক্তি দেবে আমাদের, নাকি আবার দাসের হাটে বেচে দেওয়া হবে আমাদের? রাহিল বলল, এ ব্যাপারে আমি এ সম্বন্ধে নির্দিষ্ট কিছু জানি না, তবে শুনেছি ব্যাপারটা নিয়ে সম্রাট বিদ্যাধর আর পুরোহিত সিদ্ধান্ত নেবেন। এরপর নতুন নারীদের দল আসবে মন্দিরে। সূর্য ডুবে যাচ্ছে পাহাড়ের আড়ালে। রাহিলের কথা শুনে বেশ কিছুক্ষণ ভাবার পর মিত্তাবিন্দা বলল, আচ্ছা, ধরো যদি মূর্তি রচনার পর আমাকে বিক্রি করা হয়, তখন তুমি আমাকে কিনে নিতে পারো না? আমি তো অক্ষত জনি। রাহিল চমকে উঠল মিত্তাবিন্দার প্রস্তাব শুনে। সে কি জবাব দেবে বুঝতে না পেরে চুপ করে দাঁড়িয়ে রইল। মিত্রাবিন্দা প্রতীক্ষা করতে লাগল রাহিলের জবাবের। প্রসঙ্গটা ঘুরিয়ে দেবার জন্যে রাহিল একসময় বলল, কাল তুমি সোমনাথ মন্দিরের কথা বলেছিলে, সেই মন্দিরের গল্প বলো। সোমনাথ মন্দিরের কথা শুনেই উজ্জ্বল হয়ে উঠল মিত্রাবিন্দার চোখ। সে বলল, হ্যাঁ, বিশাল ছিল সেই সোমনাথ মন্দির। সবচেয়ে বড় কথা, গর্ভগৃহে শূন্যে ভাসমান ছিল বিগ্রহ। কত সোনা, রূপো, হিরে, পান্না, 10 সহস্র গ্রাম ছিল সেই মন্দিরের সম্পত্তি। 500 তরুণী মন্দিরের প্রবেশদ্বারে নৃত্যগীত করত। অনেক দূরের গঙ্গা নদী থেকে প্রত্যহ জল এনে সেই জলে মন্দির চত্বর ধৌত করে ফুলমালা দিয়ে সাজানো হতো সেই মন্দির। তীর্থযাত্রীদের দেখাশোনা ও পুজো অর্চনা করার জন্যে 1 সহস্র ব্রাহ্মণ থাকত মন্দিরে। চন্দ্রগ্রহণের দিন 1 লক্ষ পুণ্যার্থীর সমাবেশ হতো সেখানে। কত মানুষ! অন্ধকার নামতে শুরু করেছে। ওপাশের প্রাঙ্গণে থেমে গেছে সুরকন্যাদের শব্দ। কথা বলতে বলতে হঠাৎ থেমে গেল মিত্তাবিন্দা। একটা অস্পষ্ট শব্দ কানে যেতেই রাহিল পিছনে ফিরে দেখল বিকর্ণা সেখানে এসে দাঁড়িয়েছে। সম্ভবত মিত্তাবিন্দার অনুসন্ধানেই সে এখানে এসেছে। সে একটু সন্দিগ্ধভাবে তাকাচ্ছে দুজনের দিকে। তাকে দেখে মিত্রাবিন্দা আর দাঁড়াল না। সে দুজনকেই পাশ কাটিয়ে ফিরে চলল নিজের কক্ষে। মিত্রাবিন্দার অপসৃয়মান ছায়ার দিকে তাকিয়ে থাকার পর বিকর্ণা রাহিলকে বলল, কি কথা হচ্ছিল? তার কণ্ঠস্বরে যেন সন্দেহের রেশ। তাকে আশ্বস্ত করার জন্য রাহিল বলল, ওর ঘটনা তো জানো। ও ছুরিকাঘাত করতে গিয়েছিল, তাই ওর সঙ্গে কথা বলে বোঝার চেষ্টা করছিলাম যে ওর আরও কোনো অপ্রীতিকর অভিসন্ধি আছে কিনা। তার কথা বিকর্ণার কাছে বিশ্বাসযোগ্য হলো কিনা ঠিক বুঝতে পারল না রাহিল। সে এগোলো মন্দিরের পিছনের অংশে যাবার জন্য। নিজের কক্ষে ফেরার আগে জায়গাটা একবার দেখে যাবে সে। ও জায়গার ওপর বিশেষ নজরদারি প্রয়োজন। কিন্তু কিছুটা এগোবার পর রাহিল বুঝতে পারল বিকর্ণা তাকে অনুসরণ করছে। সে থমকে দাঁড়িয়ে পড়ে বিকর্ণাকে বলল, তুমি কি আমাকে কিছু বলতে চাও? বিকর্ণা জবাব দিল, না, তেমন কিছু নয়। সারাদিন তো সুরসুন্দরীদের তালি দিতে দিতে সময় কাটে, তাই তোমার সঙ্গে একটু চত্বর প্রদক্ষিণ করছি। অন্ধকার নেমে গেছে মন্দির প্রাঙ্গণে। আর কোনো কথা না বাড়িয়ে এগোতে থাকলো রাহিল আর তার সঙ্গে বিকর্ণা। চলতে চলতে বিকর্ণা একসময় প্রশ্ন করল, সৈনিকের কাজে কত পারিশ্রমিক পাও তুমি? রাহিল জবাব দিল, মাসিক 5 স্বর্ণমুদ্রা। বিকর্ণা বলল, তাহলে আমার পরিতোষক তোমার দ্বিগুণ, 10 স্বর্ণমুদ্রা। আমার প্রচুর স্বর্ণালঙ্কার আছে। রাজধানীর প্রধান পথে বাটিকা আছে। তাছাড়া রূপকজীবনীদের এক আস্তানার কর্ত্রী আমি। সেখান থেকে আরও 20 স্বর্ণমুদ্রা আয় হয় আমার। এই দেহোপজীবনীরা আমার কৃতদাস। নিঃসন্দেহে রাহিলের থেকে অনেক সম্পদশালী এই বৃহন্নলা, কিন্তু সে কেন হঠাৎ তাকে তার সম্পদের কথা গল্প বলছে তা বোধগম্য হলো না রাহিলের। তার কথা শুনতে শুনতে হাঁটতে লাগলো সে। বিকর্ণ এরপর তাকে বলল, এখানে আর থাকতে ভালো লাগছে না আমার। আনন্দহীন জীবন। আমি স্বাধীন, কৃতদাসী নই। প্রধান ভাস্কর চিত্রবান আমাকে এখানে এনেছিলেন। আমি যে উদ্দেশ্যে এখানে এসেছিলাম তা সফল হলো না। রাহিল একবার ভাবল সে প্রশ্ন করে তার উদ্দেশ্যটা কি ছিল, কিন্তু কথা না বাড়াবার জন্য প্রশ্ন করার থেকে বিরক্ত রইল সে। এমনিতেই বিকর্ণার উপস্থিতিতে অস্বস্তি বোধ করছে সে। রাহিল একসময় কিছুটা তফাৎ থেকে দেখতে পেল মাহবার কাজের জায়গাতে আলো জ্বলছে।
মন্দিরের পশ্চাৎভাগে যাওয়ার আগে সে একবার এগোলো সেদিকে। ঠিক এমন সময় বিকর্ণা হঠাৎ তাকে প্রশ্ন করল, আচ্ছা, আমাকে তোমার কেমন লাগে? প্রশ্নটা শুনে রাহিল বেশ ঘাবড়ে গেলেও সৌজন্যবশত সে সংক্ষিপ্তে জবাব দিল, ভালো। জবাব শুনে অন্ধকারে যেন হাসি ফুটে উঠল বিকর্ণার মুখে। এরপর সে আর রাহিলকে অনুসরণ করল না। যে পথে এসেছিল সে পথেই ফিরে গেল অন্ধকারে। রাহিল এসে দাঁড়ালো মাহবার কাজের জায়গাতে। মশালের আলোতে কাজ করছেন বৃদ্ধ ভাস্কর। প্রস্তরখণ্ডের গাত্রে মিত্রাবিন্দার প্রতিকৃতি আঁকা হয়েছে। ছেনি দিয়ে খুব সাবধানে আঁচড় কাটছেন ভাস্কর মাহবা। রাহিলকে দেখে বৃদ্ধ শিল্পী মৃদু হেসে বললেন, সম্রাটের নির্দেশ, দ্রুত কাজ শেষ করতে হবে, তাই সূর্য ডোবার পরও মন্দির প্রাঙ্গণে থাকতে হবে আমাকে। রাহিল জবাব দিল, হ্যাঁ, অনুদেব আমাকে বলেছেন যে সূর্য ডোবার পরও মন্দির প্রাঙ্গণে কাজ করবে শিল্পীরা। সেখানে দাঁড়িয়ে কিছুক্ষণ কাজ দেখার পর রাহিল এগোলো মন্দিরের পশ্চাৎ অংশের দিকে। বেশ কটা দিন কেটে গেল। মন্দির নির্মাণ, মূর্তি নির্মাণের কাজ স্বাভাবিক নিয়মেই চলছে। তবে আগের চেয়েও ভাস্করদের কাজের গতি বৃদ্ধি পেয়েছে। মাহবাসহ বেশ কিছু ভাস্কর গভীর রাত পর্যন্ত এক একদিন কাজ করেছেন। মন্দির শীর্ষগাত্রে সেই ছায়ামূর্তির দেখা পায়নি কেউ। রাহিল দুদিন মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করেছে তাকে দেখার জন্য। তবে সেদিন বিকেলের পর মিত্রাবিন্দার সঙ্গে আর বাক্যালাপের সুযোগ হয়নি রাহিলের। সূর্য ডোবার সময় সে আর সেই স্তম্ভের কাছে আসে না। ক্রীড়ারত নারীদের দলেও থাকে না। মন্দিরের ভিতরে নিজের কক্ষেই থাকে সে। রাহিলের জানা নেই এটা কি তার স্বেচ্ছা নির্বাসন নাকি কেউ তার গতিবিধি নিয়ন্ত্রণ করেছে। সূর্য ডোবার সময় প্রতিদিন রাহিল রোজ গিয়ে দাঁড়ায় সেই সুন্দর প্রাঙ্গণে। একাকী দাঁড়িয়ে থাকে সে। একসময় অন্য পাশের চত্বরে সুরসুন্দরীদের কলহাস্য স্তিমিত হয়ে আসে। অন্ধকার নামতে থাকে মন্দির প্রাঙ্গণে, কিন্তু মিত্রাবিন্দা আসে না। আজকাল রাহিল একটা ব্যাপার অনুভব করে, মিত্রাবিন্দার প্রতি একটা প্রগাঢ় আকর্ষণ অনুভব করে। যে আকর্ষণ সূর্য ডোবার সময় টেনে নিয়ে যায় সেই শূন্য প্রাঙ্গণে, যেখানে এসে দাঁড়াতো সেই নারী। তবে মিত্রাবিন্দাকে সে একবার রোজ দেখতে পায় মাহবার কাজের জায়গাতে, কিন্তু সেখানে উপস্থিত থাকেন অনুদেব। মিত্রাবিন্দার সঙ্গে সেখানে বাক্যালাপ সম্ভব নয়। নিশ্চল মূর্তির মতো দাঁড়িয়ে থাকা মিত্রাবিন্দার চোখের তারা মুহূর্তের জন্য এসে স্থির হয় রাহিলের ওপর, তারপর আবার অন্যদিকে ঘুরে যায়। তার মুখের অভিব্যক্তিতে তেমন কিছু ধরা দেয় না। সেদিন বেশ রাতে নিজের কক্ষে ঘুমোতে গিয়েছিল রাহিল। সূর্য ডোবার আগে মন্দির চত্বর পরিত্যাগ করার সময় অনুদেব রাহিলকে ডেকে জানিয়ে গেছেন তিনি পরদিন সকালে মন্দির চত্বরে আসবেন না। সম্রাট বিদ্যাধরের সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন রাজপ্রাসাদে। তার ফিরতে দ্বিপ্রহর গড়িয়ে যাবে। অনুদেব যদি না থাকেন আর বিকর্ণাকে যদি কাজের অছিলায় দূরে সরিয়ে দেওয়া হয়, তবে মূর্তি নির্মাণের জায়গাতেই বাক্যলাপ করা যেতে পারে মিত্রাবিন্দার সঙ্গে। রাহিল জানতে পারে তার অনুপস্থিতির কারণ। বৃদ্ধ ভাস্কর মাহবা নিশ্চয়ই অনুদেব চিত্তবানের থেকে ব্যাপারটা গোপন রাখবেন। এসব কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছিল রাহিল। কিন্তু শেষ রাতে হঠাৎ বাইরে থেকে প্রহরী সৈনিকদের চিৎকার চেঁচামেচির শব্দে ঘুম ভেঙে উঠে বসল সে। তার পরমুহূর্তেই এক সৈনিক তার কক্ষে প্রবেশ করে উত্তেজিতভাবে জানালো মন্দিরের পশ্চাৎভাগে ওপর থেকে নেমে আসা পাথরখণ্ডের আঘাতে মারাত্মক জখম হয়েছে একজন। কথাটা শোনার সঙ্গে সঙ্গে তরবারি কোষাবদ্ধ করে রাহিল ছুটল সেখানে। ক্ষীণ চাঁদের আলোতে মাথার উপরে যেখানে সেই প্রস্তর মূর্তি দাঁড়িয়ে আছে, ঠিক তার নিচেই সে জায়গাটা মশালের আলোতে আলোকিত। রাহিলের সৈনিকরা ও মন্দির রক্ষী বাহিনীর সবাই জড়ো হয়েছে সেখানে। রাত জাগা কয়েকজন ভাস্কর উপস্থিত হয়েছেন। বৃত্তাকারে জায়গাটা ঘিরে রেখেছে তারা। সেই বেষ্টনী ঠেলে রাহিল প্রবেশ করল সেই জায়গাতে। মশালের আলোতে দেখল মাটিতে পড়ে আছে একজন। মাথার খুলি চুরমার হয়ে গেছে তার, রক্তে ভেসে যাচ্ছে চারপাশ। তবে এখনও সামান্য প্রাণ আছে তার দেহে। মৃদু মৃদু কাঁপছে তার দেহ। একটা বেশ বড় ভারী প্রস্তরখণ্ড পড়ে আছে তার দেহের পাশে।
অত বড় প্রস্তরখণ্ড পাশ থেকে ছুঁড়ে মারা যায় না, নিশ্চয়ই তা ওপর থেকে পড়েছে লোকটার মাথায়। লোকটা বাঁচবে না। রক্তাক্ত মুখমণ্ডল হলেও রাহিল চিনতে পারল তাকে। এ হলো সেই লোক যে কদিন আগে রাহিলের চিৎকার শুনে ঠিক এ জায়গাতে উঠে এসেছিল। সে জায়গাতে মন্দির রক্ষী বাহিনীর প্রধান প্রকটাক্ষ দাঁড়িয়ে আছে। তার বিস্ফোরিত চোখ দুটোতে স্পষ্ট আতঙ্কের ছাপ। কে যেন একসময় বলল, মৃত্যু পথযাত্রীকে জল দাও। রাহিল দেখল ভিড়ের মধ্যে মাহবাও আছেন। তিনি সম্ভবত কথাটা বললেন। রক্ষী দলের একজন এগিয়ে কোমরের জল ভর্তি চামড়ার থলি থেকে ফোঁটা ফোঁটা জল দিতে লাগলো তার মুখে। জলের স্পর্শেই মনে হয় শেষবারের মতো চোখ মেলল লোকটা। তার ডান হাতটা একবার মন্দির শীর্ষের দিকে নির্দেশ করেই মাটিতে খসে পড়ল। বিস্ফোরিত চোখ দুটো আকাশের দিকে তাকিয়ে স্থির হয়ে গেল। অন্ধকার কাণ্ডারীয় মন্দির শুষে নিল লোকটার প্রাণবায়ু। কি ইঙ্গিত করে গেল সেই লোকটা? রাহিল একজনের হাত থেকে মশাল নিয়ে সেটি তুলে ধরল ওপরের দিকে, আর তার দেখা দেখি আরও কয়েকজন একইভাবে মশাল তুলে ধরল মাথার দিকে। সম্মিলিত মশালের আলোতে মন্দিরের শীর্ষগার্তের অস্পষ্টতা কিছুটা কেটে গেল। রাহিল দেখতে পেল সেই নারী মূর্তির বিপরীত দিকের শূন্য তাকটায় একটু নিচে পাথর খণ্ডের খাঁজে একটা বর্ষা গাঁথা আছে। সম্ভবত ওই তাক লক্ষ্য করে নিচে থেকে ওই বর্ষা ছুঁড়ে মেরেছিল লোকটা। লক্ষ্যভ্রষ্ট হয়ে সেটা গেঁথে গেছে পাথরের খাঁজে। কাকে লক্ষ্য করে বর্ষা ছুঁড়েছিল সে? সে কি প্রেতাত্মা? সেই কি ওপর থেকে পাথর ছুঁড়ে হত্যা করল লোকটাকে? সেই বর্ষাটা দেখার সঙ্গে সঙ্গে স্থানীয় মন্দির রক্ষী বাহিনীর অন্যদের মধ্যেও আতঙ্ক সঞ্চারিত হলো। তাদের একজন কম্পিত স্বরে বলে উঠল, এ নিশ্চয়ই সেই প্রেতাত্মার কাজ। রাহিল এক ধমকে থামিয়ে দিল তাকে। রাহিল উপস্থিত সৈনিকদের সঙ্গে কথা বলে জানতে পারল হঠাৎই একজন টহলরত সৈনিক এই জায়গা থেকে লোকটার আর্তচিৎকার ও ভারী কিছু পতনের শব্দ শুনতে পায়। সে ছুটে এসে দেখতে পায় মাটিতে পড়ে থাকা রক্তাক্ত লোকটাকে। তারপর সৈনিকের চিৎকারে অন্যরা সমবেত হয় সেখানে। রাহিল একটু ভেবে নিয়ে বলল, যদি লোকটাকে কেউ পাথর ছুঁড়ে মেরে থাকে তবে খুঁজে দেখতে হবে সে আততায়ী এখনও মন্দিরে আছে কি না। আমার ধারণা সে কোনো প্রেতাত্মা নয়, হয়তো কোনো মানুষ। হয়তো সে এখনও মন্দিরেই আছে। তার অনুসন্ধান প্রয়োজন এখন। আর কিছু সময় পর ভোরের আলো ফুটবে। প্রধান ভাস্কর চিত্রবান উপস্থিত হবেন। তার সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া যাবে। রাহিল একটা মশাল হাতে সেই মৃতদেহ আগলে দাঁড়িয়ে রইল, আর সেনা ও মন্দির রক্ষী বাহিনীর লোকেরা ছড়িয়ে পড়ল মন্দির চত্বরে ঘাতককে খুঁজে পাওয়া যায় কিনা তা দেখার জন্য। যে কজন ভাস্কর সেখানে ছিল তারাও ফিরে চলল। শুধু যেতে গিয়েও রাহিলের ইশারায় দাঁড়িয়ে পড়লেন মাহবা। সবাই সে জায়গা ত্যাগ করার পর রাহিল তাকে প্রশ্ন করল, আপনি কি সারা রাত মন্দির প্রাঙ্গণেই ছিলেন? আপনার নজরে কি কিছু অস্বাভাবিক ধরা পড়েছে? মাহবা বললেন, হ্যাঁ ছিলাম। ফেরার কথা ছিল, কিন্তু কাজ করতে করতে বিশ্রাম লাভের জন্য একটু বসতেই আমি ঘুমিয়ে পড়েছিলাম। এরপর তিনি চুপ করে থেকে গেলেন। বললেন, হ্যাঁ আমি যেন একটা অদ্ভুত ব্যাপার দেখেছিলাম। অবশ্য তন্দ্রাচ্ছন্ন অবস্থায় সেটা আমার মনের ভুলও হতে পারে। আমি যেন দেখলাম একটা ছায়ামূর্তি চত্বর পেরিয়ে মন্দির গাত্র বেয়ে ওপরে উঠে অন্ধকারে মিলিয়ে গেল। সেটা মধ্যরাতের ঘটনা হবে হয়তো। তারপর কিছুক্ষণ আগে সৈনিকদের চিৎকারে আবার ঘুম ভাঙে। অন্য সবার মতো আমি এখানে উপস্থিত হই। তার জবাব শুনে রাহিল আর কিছু বলল না। মাহবা পা বাড়ালেন অন্যদিকে। এর কিছুক্ষণের মধ্যেই আকাশে শুকতারা ফুটে উঠল। তারপর একসময় সেই তারা ক্ষীণ হতে হতে মুছে গিয়ে পূবের আকাশে লাল হতে শুরু করল। রাহিলের সৈন্যদল আর মন্দির রক্ষী বাহিনীর লোকেরা এসে জানালো মন্দির চত্বরে তারা কারো সন্ধান পায়নি। কিছুক্ষণের মধ্যেই ভোরের আলো ছড়িয়ে পড়ল মন্দির চত্বরে। পর্ণকুটির ছেড়ে দল বেঁধে ওপরে মন্দির চত্বরে উঠে আসতে লাগলো মজুর শিল্পীর দল। খবরটা ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে। জায়গাটাতে ভিড় জমাতে শুরু করলো তারা। বিভৎস মৃতদেহটা দেখে কারো চোখে ফুটে উঠল ভয়ার্ত ভাব। কেউ আবার উত্তেজিতভাবে চাপা স্বরে নিজেদের মধ্যে আলোচনা করতে করতে তাকালো ভোরের আলোতে মাথার উপর দাঁড়িয়ে থাকা সেই মূর্তি আর তাকটার দিকে।
এর কিছুক্ষণের মধ্যে প্রধান ভাস্কর চিত্রবান এসে উপস্থিত হলেন সেখানে, আর তার সঙ্গে বিকর্ণাও। চিত্রবান সেখানে উপস্থিত হয়েই প্রথমে মজুর শিল্পীদের নিজেদের কাজে ফিরে যাওয়ার নির্দেশ দিলেন। ফিরে গেল তারা। চিত্রবান এরপর রাহিলের কাছে জেনে নিলেন ঘটনাটা। চিন্তার স্পষ্ট ভাঁজ ফুটে উঠল তার কপালে। রাহিল জানতে চাইল, এই মৃতদেহের কি ব্যবস্থা করবেন? চিত্রবান বললেন, সূর্যোদয়ের আগে মৃত্যু হয়েছে বল্লভের। মৃতদেহ বাসি হয়ে গেছে। আপাতত দেহটা নিচের চত্বরে স্থানান্তরিত করা হোক। তবে প্রধান পুরোহিতকে এই সংবাদ প্রেরণ করতে হবে। তিনি নগরীর অভ্যন্তরে রওনা হয়ে গেছেন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে। বিকর্ণা আর পকটাক্ষ, তোমরা নগরীতে যাও। প্রধান পুরোহিতকে সংবাদ জানিয়ে বলো যে সম্রাটের সঙ্গে সাক্ষাতের পর যথাসম্ভব দ্রুত তিনি যেন মন্দিরে ফিরে আসেন। আর সেনাধ্যক্ষ রাহিল, মৃতদেহ স্থানান্তরিত হওয়ার পর আপনার সৈন্যরা মন্দিরের ভিতরের অভ্যন্তরে আর একবার অনুসন্ধান চালাক, কোথাও কেউ লুকিয়ে আছে কিনা তা দেখার জন্য। প্রধান স্থপতির নির্দেশ পালনের জন্য তৎক্ষণাৎ বিকর্ণা আর প্রকটাক্ষ রওনা হল নগরীর উদ্দেশ্যে। যাবার আগে বিকর্ণা চিত্রবানের অলক্ষ্যে পিছন দিকে তাকিয়ে একটা হাসি ছুড়ে দিয়ে গেল রাহিলের দিকে। রাহিল সেটা খেয়াল করল। বল্লভ নামে মৃত লোকটার প্রতি একটু বাড়তি সম্মান প্রদর্শন করা হলো। মজুরদের মতো হাতে পায়ে দড়ি বেঁধে তাকে স্থানান্তরিত করা হলো না। মন্দির রক্ষীদের কয়েকজন একটা বাঁশের চালি নিয়ে এলো। তার উপর মৃতদেহটাকে শুইয়ে নিচের চত্বরে নামানো হলো সেটা। রাহিল এরপর তার সৈন্যদের নিয়ে এগোতে যাচ্ছিল আরও একবার মন্দির চত্বর, মন্দির অভ্যন্তরে ভালো করে খুঁজে দেখার জন্যে। কিন্তু হঠাৎ মন্দির প্রাঙ্গণের এক অংশ থেকে শোরগোলের শব্দ শোনা গেল। রাহিল চিত্তবান আর তার সৈন্যদলকে নিয়ে সঙ্গে সঙ্গে ছুটল সেদিকে। মন্দির প্রাঙ্গণের সে অংশে কাজ থামিয়ে জড়ো হয়েছে মজুরের এক অংশ। তাদের দৃষ্টি মন্দিরের মাথার দিকে নিবদ্ধ। রাহিলেরা সেখানে উপস্থিত হতেই একজন মজুর মন্দির গাত্রের মাথার দিকে আঙুল তুলে বলল, ওই ওই। তার দৃষ্টি অনুসরণ করে রাহিল সেদিকে তাকিয়ে অবাক হয়ে গেল। প্রাঙ্গণ থেকে বেশ খানিকটা উঁচুতে মন্দির গাত্রে বসে আছে এক অদ্ভুত জীব। আকারে সে সম্ভবত মানুষের চেয়ে বড়। ঘন কৃষ্ণবর্ণের, লোমে ছাওয়া দেহ, লম্বা গোঁফ আর আলা মুখমণ্ডল অনেকটা মানুষেরই মতো। নিচে দাঁড়িয়ে থাকা মজুরদের উদ্দেশ্যে দাঁত খিঁচোচ্ছে প্রাণীটা। সাপদের মতো হিংস্র তার দাঁত আর চোয়াল। রাহিল এই অদ্ভুত জীব ইতিপূর্বে কোনোদিনও দেখেনি। সজ্ঞক্তিস্বরে সে বলে উঠল, এ কোন জীব? উত্তরটা মিলল পাশে দাঁড়ানো চিত্রবানের মুখ থেকেই। তিনি বলে উঠলেন, সর্বনাশ! কিভাবে মুক্ত হলো প্রাণীটা? এ হলো নারীজনী লোভী কৃষ্ণ বানর। মজুরেরা যেখানে থাকে সেখানেই এক পিঞ্জরে আটক ছিল প্রাণীগুলো। তার কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই এই রকম দেখতে আরও দুটো প্রাণী কাছেই একটা তাকের আড়াল থেকে লাফিয়ে এসে হাজির হলো সেখানে। তিনটে প্রাণী মিলে দাঁত খিঁচোতে লাগলো সমবেত জনতার উদ্দেশ্যে। প্রধান স্থপতি ও প্রধান ভাস্কর চিত্রবান উদ্বিগ্নভাবে বলে উঠলেন, ওদের ওখান থেকে হটাতে হবে। সুরকন্যাদের মূর্তি নির্মাণ চলছে। জনির লোভে তাদের উপর আক্রমণ করতে পারে এই কামুক বানরেরা। তার কথা শুনেই মনে হয় মন্দির রক্ষী বাহিনীর একজন একটা প্রস্তরখণ্ড কুড়িয়ে নিয়ে সেটা সজোরে ছুঁড়ে মারল সেই অমানবদের লক্ষ্য করে। সেটা তাদের গায়ে লাগলো না, গিয়ে পড়ল তাদের কাছাকাছি একটা তাকের উপর। সঙ্গে সঙ্গে একটা কৃষ্ণবানর সেটা সংগ্রহ করে নিয়ে সেটা মানুষের মতো নিচের দিকে ছুঁড়ে মারল। তারপর লম্বা লাফে পুরো দলটাই এতাক ওতাক অতিক্রম করে অন্তর্হিত হলো অন্যদিকে। রাহিলের মনে পড়ে গেল ভাস্কর মাহবার বলা কথা। অন্য একটা ভাবনা এলো তার মনে। সে চিত্রবানকে বলল, এই কৃষ্ণবানুররা মানুষের সমগোত্রীয় বলে মনে হয়। এমন হতে পারে যে মৃত মন্দিররক্ষী তাদের লক্ষ্য করেই বর্ষা নিক্ষেপ করেছিল, আর এই কৃষ্ণবানরের দল পাথর নিক্ষেপ করেছিল তার উদ্দেশ্যে। চিত্রবান বললেন, এমনটা হতেই পারে। এই বানরদের আচরণ মানুষের মতো। সম্ভবত কোনোভাবে মুক্তিলাভ করে তারাই এ ঘটনা ঘটিয়েছে। চিত্রবানের কপালে স্পষ্টই চিন্তার ভাঁজ ফুটে উঠল। তিনি এরপর বললেন, এই বানররা সুযোগ পেলেই নারীদের আক্রমণ করবে। পিঞ্জরবদ্ধ অবস্থায় থাকার কারণে দীর্ঘকাল ধরে
মানবজনীর স্বাদ থেকে ওরা বঞ্চিত। সে স্বাদ গ্রহণের চেষ্টা করবে ওই কামুক অমানব নগ্ন নারীরা আরও বেশি আকর্ষণ করবে তাদের। উন্মুক্ত স্থানে নারী মূর্তি নির্মাণ করা আর সমীচীন হবে না, কিন্তু কাজও অতি দ্রুত সম্পন্ন করতে হবে। ভাস্করদের মূর্তি নির্মাণের বাকি কাজ বদ্ধ জায়গাতে করতে হবে। এ মর্মে তাদেরকে আমি নির্দেশ দিচ্ছি। কথাটা শুনে রাহিলের মনে হলো, তাহলে এদিনেও আর মিত্রবৃন্দার সঙ্গে দেখা হলো না। চিত্রবান এরপর রাহিলের কাছে জানতে চাইলেন, আপনার সৈন্যরা কি পশু ধরতে পারদর্শী? এত গম্ভীর পরিবেশের মধ্যেও তার কথা শুনে রাহিল হেসে ফেলে বলল, যুদ্ধক্ষেত্রে সৈন্যরা অনেক সময় শত্রু সেনাদের ধরে ঠিকই, কিন্তু এ বিদ্যায় আমার সৈন্যরা পারদর্শী নয়। চিত্রবান জবাব দিলেন, আচ্ছা, অনুদেব ফিরে আসার পর তার সঙ্গে আলোচনা করে ব্যাপারটা সম্বন্ধে সিদ্ধান্ত নিতে হবে। এরপর কিছুটা সজ্ঞোক্তির মতো করেই তিনি বললেন, কিন্তু ওদের মুক্ত করল কে? কথাগুলো বলে তিনি আর দাঁড়ালেন না। উপস্থিত মজুরদের নিজেদের কাজে ফিরে যাওয়ার নির্দেশ দিয়ে তিনি চিন্তান্বিতভাবে অন্যদিকে এগোলেন, সম্ভবত ভাস্করদের তার কথা জানাবার জন্য। মৃতদেহ আগের জায়গা থেকে সরানো হয়ে গেছে। এই জায়গা থেকে মজুরদের জমায়েত ফাঁকা হয়ে গেল। রাহিল একই জায়গাতে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দেখার চেষ্টা করল সেই অদ্ভুত প্রাণীগুলোকে আবার দৃষ্টিগোচর হয় কিনা। তারপর সে এগোলো মাহবার কাজের জায়গার দিকে। রাহিল জায়গাটাতে গিয়ে দেখল মাহবা আর বেশ কজন মজুর সেখানে দাঁড়িয়ে আছে। মজুররা রজ্জুবদ্ধ করেছে মিত্রাবিন্দার অর্ধসমাপ্ত মূর্তিটাকে। মাহবা রাহিলকে বললেন, প্রধান ভাস্কর নির্দেশ দিয়ে গেলেন উন্মুক্ত প্রাঙ্গণে আর এ মূর্তি নির্মাণ হবে না। মন্দিরের অভ্যন্তরে এক কক্ষে নিয়ে যাচ্ছি মূর্তিটাকে, বাকি কাজ সেখানেই সম্পন্ন হবে। কথাটা শুনে রাহিল আবার হাঁটতে শুরু করল। এগোতে এগোতে সে ভাবতে লাগলো, ওই মন্দির রক্ষী বাহিনীর লোকটাকে হত্যা করল কে? ওই নারীজনীলোভী অমানব নাকি কোনো মানুষ? যদি ওই বানররাও তাকে হত্যা করে, তবে তাদের মুক্ত করল কে? চিত্রবানকেও মন্দির রক্ষীর মৃত্যুর চেয়েও এ ব্যাপারটা নিয়ে বেশি ভাবিত বলে মনে হলো। তাহলে কি নির্দিষ্ট কোনো কারণ আছে তাদের মুক্ত করার পিছনে? দিনের বেলায় মন্দিরের অভ্যন্তর একবার অনুসন্ধান করা প্রয়োজন। উন্মুক্ত নির্জন সব কক্ষ, সেখানে কোনো লোকের আত্মগোপন করা সম্ভব নয়। এসব কথা চিন্তা করে রাহিল কিছুক্ষণের মধ্যেই প্রবেশ করল মন্দিরের অভ্যন্তরে। মজুর ভাস্করদের দল সাধারণত বিশেষ প্রয়োজন ছাড়া মন্দিরের অভ্যন্তরে প্রবেশ করে না। কয়েকটি কক্ষ বর্তমানে বিকর্ণার তত্ত্বাবধানে আছে, বাকি কক্ষগুলো মানবশূন্য। রাহিল আর তার সৈন্যদের থাকার জায়গা মূল মন্দিরের বাইরের চত্বরে কয়েকটি কক্ষ আছে সেখানে। ভিতরে প্রবেশ করে রাহিল একটার পর একটা কক্ষ আলিন্দ ধীর পায়ে প্রদক্ষিণ করতে লাগল। কোথাও কেউ নেই। পুরু ঘাসের দেওয়ালের গায়ে জেগে আছে নানা দেবদেবী, পশু পাখির নানা মূর্তি। মন্দির নির্মাণ সম্পন্ন হলে বিগ্রহ প্রতিষ্ঠার পর কক্ষগুলো নানা কাজে ব্যবহৃত হবে। কোনোটা হবে পুরোহিতদের বিশ্রামকক্ষ, কোনোটাও দেবদাসীর আবাসস্থল, কোথাও ফুল পুজোর উপচার সংগ্রহ করে রাখা হবে, কোথাও হবে দ্বীপ প্রজ্বলনের ব্যবস্থা, কোথাও বা রন্ধনাগার। এই নির্জন কক্ষগুলো পরিপূর্ণ হয়ে উঠবে লোক সমাগমে। কিন্তু আপাতত সবই শূন্য, সবই নির্জন। আলো আধারি খেলা করছে নির্জন কক্ষগুলোতে। এ কক্ষ ও কক্ষ পরিভ্রমণ করতে করতে হঠাৎই একটা কক্ষের ভিতর থেকে অস্পষ্ট একটা শব্দ পেয়ে রাহিল সেই কক্ষের সম্মুখে থমকে দাঁড়িয়ে পড়ল। কান খাড়া করতেই কয়েক মুহূর্তের মধ্যেই আবারও একটা মৃদু শব্দ ভেসে এলো কক্ষের ভিতর থেকে। নিশ্চিত কেউ আছে ভিতরে। রাহিল বাইরে থেকে হাঁক দিল, ভিতরে কে? কোনো জবাব দিল না। তাহলে কি সেই আততায়ী লুকিয়ে আছে এই কক্ষে? মানুষ নাকি সেই কামুক বানর? রাহিল চকিতে তার তলোয়ার কোষমুক্ত করল, তারপর বেশ উচ্চকণ্ঠে হাঁক দিল, কে আছো? কক্ষ থেকে দ্বারের সামনে বেরিয়ে যে এলো তাকে দেখে অবাক হয়ে গেল রাহিল। সে মিত্রাবৃন্দা। মিত্রাবৃন্দা তাকে হাতের ইশারায় চুপ করতে বলে তাকে কক্ষে প্রবেশ করতে বলল।
রাহিল কক্ষে প্রবেশ করল। মিত্রাবিন্দা তার সামনে দাঁড়িয়ে, মৃদু হাঁপাচ্ছে সে। তার সুরৌল স্তনযুগল মৃদু ওঠানামা করছে। মিত্রাবিন্দা বলল, বিকর্ণা বা অনুদেব মন্দিরে কেউ নেই। সেই সুযোগে তোমাকে মন্দিরে ঢুকতে দেখে কথা বলতে এলাম। রাহিল বলল, সায়াহ্নে সূর্যাস্তের সময় তুমি আসো না কেন? আমি সেখানে তোমার প্রতীক্ষায় থাকি। মিত্রাবিন্দা মৃদু হেসে জবাব দিল, জানি তুমি আমার প্রতীক্ষা করো, কিন্তু অনুদেবের নিষেধ, আমার ওই সময় প্রাঙ্গণে বেরোনো নিষেধ। বিকর্ণা বেরোতে দেয় না আমাকে। ভাস্কর মাহবা যখন আমার মূর্তি নির্মাণ করেন, যখন তুমি এসে দাঁড়াও সেখানে, তখন মনে হয় তোমার দিকেই শুধু চেয়ে থাকি, কিন্তু সাহস হয় না, পাছে ব্যাপারটা অনুদেবের চোখে ধরা পড়ে তাই। মিত্রাবিন্দার কথা শুনে বিস্মিত হয়ে রাহিল জানতে চাইল, পুরোহিত অনুদেব হঠাৎ তোমার গতিরোধ করলেন কেন? তার অভিপ্রায় কি? মিত্রাবিন্দা জবাব দিল, তিনি সবসময় চোখে চোখে রাখছেন আমাকে। তোমাকে দেখে আমি যে কম্পিত হয়েছিলাম, আমার করবিবন্ধন থেকে পদ্মকোরক যে খসে পড়েছিল, তাও খেয়াল করেছেন উনি। আমার সঙ্গে তোমার সাক্ষাতের খবরও তার অগোচর নয়। বিকর্ণাই হয়তো তাকে জানিয়েছেন সে কথা। হয়তো তিনি আশঙ্কা করছেন যে তোমার সঙ্গে প্রেমজ সম্পর্কে লিপ্ত হয়েছি আমি, তাই এই প্রতিবন্ধকতা। রাহিল তাতে বিস্মিতভাবে বলল, তাতে কি আসে যায় প্রধান পুরোহিতের? যদি এ ঘটনা সত্যিও হয়, তবে তাতে মন্দির রচনার কাজে তো বিঘ্ন ঘটার সম্ভাবনা নেই। মৃদু চুপ করে থেকে মিত্রাবিন্দা জবাব দিল, তা নেই, তবে অন্য কারণ আছে। কি কারণ? একটু ইতস্তত করে মিত্রা বলল, প্রধান পুরোহিত আমার দেহের প্রতি আকর্ষিত। তিনি আমাকে শয্যাসঙ্গিনী রূপে পেতে চান। সে মর্মে তিনি ইঙ্গিত দিয়েছেন আমাকে। তিনি চান না আমি অন্য পুরুষের সঙ্গে বাক্যালাপ করি। মিত্রার কথা শুনে চমকে উঠল রাহিল। সে বলল, তুমি কি তার প্রস্তাবে সম্মত? মৃদু হেসে মিত্রা বলল, না, সম্মত নই। আমি তাকে সে কথা জানিয়েও দিয়েছি। আমার হৃদয় সঁপেছি অন্য কাউকে, সে কথাটা তাকে আমি অবশ্য অবগত করিনি। রাহিল প্রশ্ন করল, কাকে? বেশ কিছুক্ষণের নিস্তব্ধতা। মিত্রা মাথা নত করে রইল। তারপর লজ্জিতভাবে অস্পষ্ট কণ্ঠস্বরে বলল, এক সৈনিককে, তোমাকে। মিত্রার কথা শোনার সঙ্গে সঙ্গে এক শিহরণ অনুভূত হল রাহিলের বুকের ভিতর। কোনো নারী তো দূরস্থ, কোনো পুরুষও একথা তাকে বলেনি কখনো। এক অনাস্বাদিত অনুভূতি যেন গ্রাস করল তাকে। যুদ্ধ ব্যবসায় জীবন রাহিলের, রক্ত মৃত্যু এ নিয়েই তার জীবন অতিবাহিত হয়েছে। আজ এক নতুন কথা শুনল রাহিল। মিত্রার কথা যেন তার সৈনিকের কঠিন বর্ম খসিয়ে দিল। রাহিলের মনে হলো সৈনিকের জীবন, তার শৌর্য, রক্তস্নান সব মিথ্যা। তার জীবনের একমাত্র সত্য তার সামনে দাঁড়িয়ে আছে, সে মিত্রা। কান্ডারীয় মন্দিরের কৃতদাসী মিত্রাবৃন্দা। রাহিল কি জবাব দেবে বুঝে উঠতে না পেরে আধো অন্ধকারে মিত্রার মুখের দিকে চেয়ে দাঁড়িয়ে রইল। তাকে নিশ্চুপ থাকতে দেখে মিত্রা মৃদু শঙ্কিতভাবে বলে উঠল, আর কদিনের মধ্যেই মূর্তি নির্মাণের কাজ সম্পন্ন হবে। তারপর আমাকে মুক্তি দেওয়া হবে, নচেত কৃতদাসী হিসেবে বিক্রি করা হবে আমাকে। স্ত্রীর মর্যাদায় না হলেও তুমি কি ওই কৃতদাসী হিসেবে স্থান দেবে না আমাকে? ওই প্রস্তরখণ্ড আমারও মৃত্যুর কারণ হতে পারত। তবু আমি প্রাণ রক্ষার চেষ্টা করেছি তোমার। সামান্য কৃতদাসী রূপেও কি তুমি আশ্রয় দেবে না আমাকে? মিত্রাবিন্দার কাতর কণ্ঠস্বর অনুরণিত হতে লাগলো রাহিলের কানে। রাহিলের জবাবের প্রত্যাশায় তার দিকে তাকিয়ে আছে মিত্রাবিন্দা। রাহিল একসময় জবাব দিল, না মিত্রা, কৃতদাসী নয়। তোমাকে আমার হৃদয়ে স্থান দিয়েছি আমি। আমি রক্ষা করব তোমাকে। এই সৈনিকের জীবন, যুদ্ধক্ষেত্রে রক্তস্রোত আমার ভালো লাগে না। তোমাকে নিয়ে এই মন্দির ত্যাগ করে অনেক দূরে চলে যাব। সৈনিকের সামান্য যেটুকু সঞ্চয়, তা দিয়ে ঘর বাঁধব আমরা। এই বলে মিত্রার গণ্ডদেশ স্পর্শ করল রাহিল। এই প্রথম সে স্পর্শ করল কোনো নারী দেহ। যৌনতা নয়, এক অপার ভালো লাগা যেন অনুভূত হলো মিত্রার গণ্ডদেশ স্পর্শ করে। এই অনুভূতি যেন মিত্রার মধ্যেও সঞ্চারিত হলো। চোখের পাতা মুদে কেঁপে উঠল সে। হয়তো এরই নাম ভালোবাসা।
রাহিল বাম হস্তে স্পর্শ করেছে মিত্রার গণ্ড, ডান হস্তে ধরা আছে তার তরবারি। দীর্ঘদিন সে এই তরবারি ধরে আছে। সে তরবারি যেন আজ খুব ভারী মনে হচ্ছে রাহিলের কাছে। তার ইচ্ছা হচ্ছিল সে তরবারি খুলে দূরে ছুঁড়ে ফেলে আলিঙ্গন করে মিত্রাকে, কিন্তু শেষ মুহূর্তে নিজেকে সংযত করল রাহিল। সে বুঝল তার দীর্ঘদিনের বিশ্বস্ত সহযোগী সে তরবারির এখনও প্রয়োজন আছে মিত্রাবৃন্দাকে রক্ষা করার জন্যই। একসময় রাহিল তার হাত খসিয়ে নিল মিত্রার গণ্ডদেশ থেকে, কিন্তু তার অঙ্গুলি যেন কেমন সিক্ত লাগছে। মিত্রার অশ্রু লেগে আছে হাতে হয়তো। রাহিল বুঝতে পারল ব্যাপারটা। মিত্রা চোখ মেলল, তারপর বলল, এখন আমি যাই, কেউ আমার অনুসন্ধানে আসতে পারে। এই বলে মিত্রা ধীর পায়ে অন্তর্হিত হল কক্ষের অপর পার্শ্বে এক দ্বারের অন্তরালে। রাহিলও এরপর সে কক্ষ ত্যাগ করে মন্দিরের অন্তঃপুর ত্যাগ করে এসে দাঁড়ালো আলোকোজ্জ্বল মন্দির প্রাঙ্গণে। আবারও অন্য সময়ের মতো মন্দির চত্বর পরিভ্রমণ করতে লাগলো সে, তবে এক ঘোরের মধ্যে। মন্দির চত্বরে মজুর ভাস্করদের কোলাহল, হাতুড়ি ছেনির শব্দ অতিক্রম করে তার কানে বাজতে লাগলো মিত্রার কথাগুলো। রাহিল হিসাব কষতে লাগলো কত সঞ্চয় আছে তার। প্রয়োজনে সে জীবনের সব সঞ্চয় দিয়ে ক্রয় করবে মিত্রা বৃন্দাকে। বিকালের কিছু আগে ব্যস্তসম্মত হয়ে মন্দিরে ফিরলেন অনুদেব, তার সঙ্গে বিকর্ণা আর প্রকটাক্ষ। তিনি যখন মন্দিরে পদার্পণ করলেন তখন আবার মজুরদের মধ্যে শোরগোল উঠল, ওই 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 দেখা যায়। আবার মন্দির গাত্রে দেখা গেল সেই 3 অবানবকে। মন্দিরের এক তাকে এসে বসেছে তারা। প্রথমবার ভোরবেলা দর্শন দেওয়ার পর ইতিমধ্যে বার কয়েক দর্শন দিয়েছে প্রাণীগুলো। তাদের দেখে প্রতিবারই শোরগোল উঠেছে। সেই চিৎকারে অন্তর্হিত হয়েছে কামুক অমানবের দল। এবারও তার ব্যতিক্রম হলো না। চিৎকার শুনে কোথায় যেন প্রাণীগুলো লুকালো, কিন্তু তার আগেই অনুদেব দেখতে পেলেন তাদের। চোয়াল শক্ত হয়ে গেল অনুদেবের। তিনি রক্ষী বাহিনীর লোকটার মৃত্যুর কথা শুনেছেন বিকর্ণার কাছে, কিন্তু কৃষ্ণ বাঁদরদের মুক্তির ব্যাপারটা তিনি জানতেন না, কারণ বিকর্ণাদেরও জানা ছিল না ব্যাপারটা। অনুদেব মন্দির চত্বরে উপস্থিত হতেই প্রায় একই সঙ্গে রাহিল আর চিত্রবান উপস্থিত হলো তার সামনে। প্রধান পুরোহিত বেশ উত্তেজিতভাবে জানতে চাইলেন, কখন কিভাবে মুক্ত হলো কৃষ্ণ বানররা? কে মুক্ত করল? চিত্রবান বললেন, ভোরের আলো ফোটার পরই ওদের দেখা যায়, হয়তো রাতেই মুক্ত হয়েছে। গতকাল দ্বিপ্রহরে যখন মন্দির রক্ষা বাহিনীর বল্লারি ওদের খাবার দিতে যায় তখনও নাকি বন্দিই ছিল। অনুদেব বললেন, কোথায় বল্লারি? মাঝবয়সী একজন লোক এসে মাথা নিচু করে দাঁড়ালো তাদের সামনে। কাঁপছে লোকটা। অনুদেব তার উদ্দেশ্যে চিৎকার করে উঠে বললেন, কিভাবে মুক্ত হলো বানররা? নিঘাত খাবার দেওয়ার সময় তুমি পিঞ্জরের অর্গল বন্ধ করনি, তোমাকে আমি মৃত্যুদণ্ড দেব। লোকটা সঙ্গে সঙ্গে অনুদেবের পায়ে পড়ে কেঁদে উঠে বলতে লাগলো, বিশ্বাস করুন প্রভু, আমি নিশ্চিত অর্গল বন্ধ করেছিলাম, কোনো গাফিলতি করিনি। ওরা কিভাবে মুক্ত হলো আমি জানি না, বিশ্বাস করুন প্রভু। অনুদেব রুষ্টভাবে বলে উঠলেন, তাহলে কি বলতে চাইছিস ওরা নিজেরাই অর্গল মুক্ত করল? ভালো চাস তো দোষ স্বীকার কর। বল্লারি অনুদেবের পা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমি সত্যিই অর্গল বন্ধ করেছিলাম প্রভু, দোহাই আমাকে দণ্ড দেবেন না, হয়তো অন্য কেউ মুক্ত করেছে ওদের। কি যেন একটা বলতে গিয়েও তার কথা শুনে কেমন যেন থমকে গেলেন অনুদেব। তারপর এক লাথিতে বল্লারিকে দূরে ছিটকে ফেলে খড়মের শব্দ তুলে হাঁটতে শুরু করলেন। তাকে অনুসরণ করল অন্যরা। অনুদেবের সঙ্গে এসে রাহিলরা উপস্থিত হলো মন্দিরের পশ্চাৎভাগের সেই জায়গাতে যেখানে মৃত্যু হয়েছিল সে লোকটার। জায়গাটা ভালো করে দেখলেন তিনি। বেশ কিছুক্ষণ ধরে তাকিয়ে রইলেন মাথার উপর সেই মূর্তিটা আর নিচে পাথরের খাঁজে আটকে থাকা বর্ষাটার দিকে। তারপর প্রশ্ন করলেন, কোন প্রহরের ঘটনা এটা? রাহিল জবাব দিল, শেষ প্রহরের। প্রধান পুরোহিত এবার চিত্রবানের উদ্দেশ্যে প্রশ্ন করলেন, সৈনিকরা ছাড়া রাত্রে মন্দির প্রাঙ্গণে কোনো ভাস্কর মজুররা ছিল? প্রধান স্থপতি জবাব দিলেন, মজুররা কেউ ছিল না,
তবে 4 জন ভাস্কর আলাদা আলাদা স্থানে মূর্তি নির্মাণে নিয়োজিত ছিল। কারা তারা? সুসেন, মাধবরাজ, স্থূলকটি আর মাহবা। জবাব দিলেন চিত্রবান। মাহবা? অনুদেব যেন স্পষ্টভাবে একবার তার নামটা উচ্চারণ করলেন চিত্রবানের কথা শুনে। চিত্রবান এবার তাকে বললেন, আমার কিন্তু অনুমান ওই কৃষ্ণবানরই পাথর নিক্ষেপ করেছে। অনুদেব বললেন, হতেও পারে, আবার নাও হতে পারে। মন্দির রক্ষীর মৃত্যুর চেয়েও বড় কথা, কৃষ্ণবানরদের দল মুক্ত হলো কিভাবে। বল্লারীর আচরণ দেখে মনে হচ্ছে সে সত্যি কথাই বলছে। তবে কে কি উদ্দেশ্যে মুক্ত করলো ওদের? কথাটা বলে প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করতে লাগলেন অনুদেব। তার কপালে ফুটে উঠেছে চিন্তন রেখা। বেশ কিছুক্ষণ ভাবার পর তিনি বললেন, সুরসুন্দরীদের মন্দির প্রাঙ্গণে বেরোনো বন্ধ। ভাস্কররা যেন তাদের নিয়ে মন্দিরের অভ্যন্তরেই কাজ করেন। 3 দিন পর অমাবস্যা। ভাস্করদের জানিয়ে দিন, এই 3 দিনের মধ্যে মূর্তি নির্মাণের কাজ সম্পন্ন করতে হবে এই নারীদের। 4র্থ দিন সকালে নতুন নারীরা আসবে। মজুর শিল্পীদের জানিয়ে দাও, এ কদিন কর্তব্যের সামান্য গাফিলতিও চলবে না। আর একদল মজুর যাবে ওই কাণ্ডারীয় মন্দির আর লক্ষণ মন্দিরের মধ্যবর্তী অংশে যে গুল্ম আচ্ছাদিত স্থান আছে সেখানে। 10 হাত পরিধি আর 50 হাত গভীর কূপ খনন করতে হবে সেখানে। সে কাজও অবশ্যই যেন 3 দিনের মধ্যে সম্পন্ন হয়। চিত্রবান বললেন, কিন্তু ওই স্থান তো কূপ খননের অনুপযুক্ত, জল উঠবে না। অনুদেব বললেন, সম্রাটের সঙ্গে সাক্ষাৎ হয়েছে আমার। ওই স্থানেই কূপ খনন করা হবে, এই রাজনির্দেশ। না মানলে তুষানলে দগ্ধ করা হবে মজুরদের। চিত্রবানের প্রতি এ কথাগুলো বলার পর অনুদেব রাহিলের উদ্দেশ্যে বললেন, এই 3 দিন 3 রাত আপনি আপনার সম্পূর্ণ সেনাদল নিয়ে মন্দিরে পাহারা দেবেন। কাউকে বিশ্রামে পাঠাবেন না। মন্দির রক্ষী বাহিনীর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। কাল অথবা পরশু আমি আবার সম্রাটের সঙ্গে সাক্ষাৎ করতে যাব। মহাসৈন্যধক উগ্রায়ুদের সঙ্গেও সাক্ষাৎ করব, যাতে তিনি এখানে এক বৃহৎ সেনাদল মোতায়েন করেন কিছুদিনের জন্য। মন্দির রক্ষী বাহিনীর লোকটার মৃত্যু কৃষ্ণবানরদের মুক্তি জানান দিচ্ছে আপনার এই ক্ষুদ্র সেনাদল বা মন্দির রক্ষী বাহিনী এই মন্দিরের নিরাপত্তার পক্ষে যথেষ্ট নয়। তাছাড়া ভাস্কর মজুরদের থাকার জায়গাতেও সৈনিক বাহিনী মোতায়েন করতে হবে। সৈন্যদের বড় দলটা চলে এলে আপনাদের ছুটি। আমি উগ্রায়ুধকে জানাবো যে আপনার পদোন্নতি ঘটিয়ে নগরীর সেনাদলে সংযুক্ত করতে। তবে এই শেষ ব্যাপারটা নির্ভর করছে আগামী 3 দিন আপনার কর্মকুশলতার উপর। রাহিল হঠাৎ তাকে প্রশ্ন করে ফেলল, সুরসুন্দরীদের নতুন দল তো আসবে, যারা আছে তাদের কি করা হবে? মুক্তি দেওয়া হবে নাকি আবার দাসের হাটে বিক্রি করা হবে? প্রশ্নটা করা উচিত না হলেও মিত্রার কথা ভেবে প্রশ্নটা বেরিয়ে গেল তার মুখ থেকে। অনুদেবের ঠোঁটের কোণে অস্পষ্ট হাসি ফুটে উঠল। তিনি প্রথমে বললেন, ওদের সম্পর্কে আপনার বেশ আগ্রহ দেখছি। তারপর একটু থেমে বললেন, বিক্রি করে দেওয়ার ইচ্ছাই ছিল, কিন্তু বাদ সাধলেন স্বয়ং সম্রাট বিদ্যাধর। ওদের বিক্রি করা হবে না। সম্রাট বিদ্যাধরের অপার করুণা, তিনি ওদের মুক্তি দেবেন। ওদের কাউকেই আর কৃতদাসীর জীবন কাটাতে হবে না। খবরটা শুনেই খুশিতে নেচে উঠল রাহিলের মন। মুক্তি পেতে চলেছে মিত্রা, খবরটা পৌঁছে দিতে হবে তার কাছে। কিন্তু সে তার মনের ভাব গোপন রেখে প্রধান পুরোহিতকে বলল, আপনি নিশ্চিত থাকুন, এই 3 দিন আমি ও আমার সেনারা সর্বত্র সজাগ দৃষ্টি রেখে চলব। স্মিত হাসলেন অনুদেব। সম্ভবত তিনি সন্তুষ্ট হলেন রাহিলের কথায়, তবে তার কপালের ভাঁজ কমল না। মন্দিরের সামনের অংশে আবার একটা শোরগোল উঠল। রাহিলরা অনুমান করল আবার নিশ্চয়ই সেই অংশে কৃষ্ণবানরের দেখা মিলেছে। চিত্রবান এবার অনুদেবকে বললেন, ওই কৃষ্ণবানরদের নিয়ে কি করা হবে? বর্তমানে যে সুরসুন্দরীদের মূর্তি রচনা হচ্ছে তার বাকি কাজ না হয় বদ্ধকক্ষে শেষ করা গেল, কিন্তু আবারও নতুন দল আসবে, তাদের নিয়ে নতুন মূর্তি নির্মাণ করবে ভাস্কররা। ওভাবে বদ্ধকক্ষে কাজ করা তো অসুবিধাজনক।
সূর্যালোকে তাদের অঙ্গসৌষ্ঠব যেভাবে ভাস্করদের চোখে ধরা দেবে তা মশালের আলোতে দেবে না। তার উপর মিথুন মূর্তি বা নগ্নিকা মূর্তি যারা রচনা করেন তারা অনেকেই বৃদ্ধ, যুবকের দৃষ্টিশক্তি তাদের নেই। অনুদেব বললেন, প্রাণীগুলোকে হত্যা করতে হবে, ওদের ভাস্কর্য রচনা করা হয়ে গেছে, আর ধরে রাখার প্রয়োজন নেই। একটু পরেই সন্ধ্যা নামবে, আজ আর কিছু করা যাবে না। আজকের রাতটুকু ওদের থেকে সাবধানে থাকতে হবে। কাল সকালে তীরন্দাজ আসবে, তারা স্বর নিক্ষেপ করে হত্যা করবে ওদের। কথা শেষ করে রাহিলকে আর প্রকটাক্ষকে তাদের কর্তব্যের কথা স্মরণ করিয়ে দিয়ে অনুদেব চিত্রবান আর বিকর্ণাকে নিয়ে রওনা হলেন মন্দিরের সম্মুখ ভাগে। কিভাবে রাত পাহারার ব্যবস্থা হবে তা নিয়ে সামান্য কয়েকটা বাক্যালাপ করল রাহিল আর প্রকটাক্ষ। অন্ধকার নামল কিছুক্ষণের মধ্যেই। নিজের সৈন্যবাহিনীকে প্রথমে একত্রিত করে তাকে 4 ভাগে মন্দিরের চারদিকে নিয়োজিত করে রাত প্রহরার কাজ শুরু হলো। নির্বিঘ্নেই কেটে গেল সারাটা রাত। পূব আকাশে ভোরের আলো ফুটতে শুরু করলো একসময়। আশা করি আজকের গল্প খুব ভালো লেগেছে। গল্প ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি আরও গল্প শুনতে চান তাহলে চ্যানেলের প্লেলিস্ট ভিজিট করতে পারেন, এরকম অনেক গল্প সেখানে পাবেন।